তাহলে ক্লাস 9 এর মোটামুটি ফার্স্ট টার্মের আজকে লাস্ট ক্লাস আমরা পাচ্ছি। কিছু কিছু স্কুল আরো কিছুদিন পর পরীক্ষা শুরু হবে, আশা করছি তাদেরও সিলেবাস মোটামুটি প্রায় কভার আপ হয়ে গেছে। শুধুমাত্র বেলঘড়িয়া হাই স্কুলের আমি দ্রবণ অধ্যায়টা করাতে পারিনি, কিন্তু তাদের আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছি। যদি পারো সেগুলো দেখে নিয়ে, আমি এটাও বলেছিলাম শুক্রবার দিন ডাউট ক্লিয়ার করতে। শুক্রবার যারা ডাউট ক্লিয়ার করতে পারোনি তারা অবভিয়াসলি সোমবার দিন বা আমি যে কোনো একটা দিন বলবো এসে একবার ডাউট ক্লিয়ার করে যাবে যদি কোনো ডাউট থাকে। ঠিক আছে, চলো আজকে আমরা অঙ্কের উপর মেন ফোকাস করছি। আর প্র্যাকটিস সেট তোমাদের 5টা দেওয়া হয়েছিল। যদি সেখানে কোনো ডাউট থেকে থাকে তাহলে অবভিয়াসলি আমাকে মেসেজ করো, বা যেদিন বলবো আসতে সোম বা মঙ্গলবার যে কোনো একদিন এসে সকাল বা দুপুর বেলায় ডাউটগুলো ক্লিয়ার করে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো লেট না করে ডাইরেক্ট কোশ্চেনে চলছি আমরা। তো ফার্স্ট কোশ্চেনটা একবার দেখে নাও। কোশ্চেনগুলো অ্যানালাইজ করব, বুঝবো কোশ্চেনটা কি বলছে, কি জানতে চাইছে। ঠিক আছে, দেখো বলছে একটি গাড়ি তার গতির অর্ধেক সময় কি বলছে 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধেক সময়ে 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছে। গাড়ির গড় দ্রুতি কত? ঠিক আছে, তার মানে গাড়ি তার গতির অর্ধেক সময়, তাহলে ব্যাপারটা এরকম ভাবো, অর্ধেক সময় না করে কোশ্চেনটা এইভাবে আসে, অর্ধেক পথ, আমরা পথ ধরে করছি। হ্যাঁ, কোশ্চেনটা এইভাবেই আসে, পথ। এই কোশ্চেনটা আমরা প্রোভাইড করেছিলাম, পথ ধরে করছি। সময়ের প্রশ্নটা পরে আছে, আবার হয়তো দেখবো। আগে পথ ধরে করি, কারণ এই কোশ্চেনটা আমাদের বিভিন্ন স্কুলে দেয়। তো একটি গাড়ি তার গতির অর্ধেক পথ 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং বাকি অবশিষ্ট অর্ধেক পথ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে, তাহলে গাড়ির গড় দ্রুতি কত? আগে পথ দিয়ে করায়, দেখো তো এটা ধরো একটা জায়গা, এটা আর একটা জায়গা, এই পুরো জায়গাটার দূরত্ব হচ্ছে 2x মোট পথ। তাহলে ধরে চলো মোট পথ কত? না তো স্যার মোট পথ হচ্ছে 2x। এবার এই মোট 2x পথের মধ্যে যদি অর্ধেক পথ দেখো, তাহলে অর্ধেক পথ বলতে বোঝাবে x আর এটাও x, তাহলে প্রত্যেকটা পথ হচ্ছে x করে। এই অর্ধেক পথটা সে প্রথমে যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার ঘন্টা, তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, আর বাকিটা যাচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে গাড়ির গড় দ্রুতি কত? দেখছি পট করে গড় দ্রুতি মানে কি স্যার? গড় দ্রুতি মানে হচ্ছে কত? না তো 30 প্লাস 40/2, না বাবা, সেটা আলাদা কেস। এই গড় দ্রুতিটা বার করতে তখনই পারবা যদি এখানকার বেগ আর এখানকার বেগ জানো, তবেই গড় বার করতে পারবা। প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, গড় বেগ কত? ইউ প্লাস ভি/2, দেন পসিবল। কিন্তু এক্ষেত্রে প্রাথমিক বেগ অন্তিম বেগ তো দেয়নি, দিয়েছে নাকি? আমাকে দিয়েছে এখানে সিম্পল যে এই অর্ধেক পথটা যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারে আর বাকি অর্ধেক পথ যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমাকে এখন মোটটা বার করো। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝাতে পেরেছি? চলো সেম লজিকে যদি দেখি, তাহলে আমরা জানি সিম্পল একটা ফর্মুলা যে গড় দ্রুতি। তো গড় দ্রুতির ফর্মুলা যদি একটু মনে করতে পারি আমরা, তাহলে আমাদেরকে শেখানো হয়েছিল মোট পথ বাই মোট সময়। তো প্রশ্নানুসারে আমরা তো ধরেই ফেলেছি মোট পথ 2x, এটা নিয়ে তো চাপ নাই। মোট পথ তুমি 2x ধরেই ফেলেছো, তোমাকে বার করতে হবে এখন মোট সময়। তার মানে তোমার এখানে কতটা সময় লাগছে আর এখানে কতটা সময় লাগছে এটা বার করো। তাহলে দেখো প্রথম অর্ধেক পথ যেতে সময় লাগে t1 সমান কত হবে বলো? তাহলে সিম্পল কথা, দ্রুতি মানে পথ বাই সময়, হ্যাঁ না বলো? তাহলে সময় মানে কত হবে? পথ বাই দ্রুতি, হ্যাঁ না বলো? সময় মানে কি হবে? পথ বাই। তাহলে বলো এখান থেকে এইটুকু পথ কত স্যার? x, তাহলে t1 সমান x বাই দ্রুতি কত স্যার? 30। এককটা কি লিখবো স্যার? ঘন্টা, হ্যাঁ না বলো? তাহলে দেখো কি করে হলো, আমরা জানি দ্রুতি সমান পথ বাই সময়, ঠিক বলছি তো? দ্রুতি সমান কি হলো? পথ বাই সময়। তাহলে সময় মানে কত হবে? পথ বাই দ্রুতি। তো দেখো অর্ধেক পথ ছিল বলে অর্ধেক পথটা কত এখানে? x, আর দ্রুতি কত আছে এখানে? 30। তাহলে দেখতেই পাচ্ছ সময় লাগে t1 সমান x/30 ঘন্টা। এবার বাকি অর্ধেক পথ যেতে সময় লাগে t2 সমান, তাহলে কত হবে? x বাই কত লিখবো? 40 ঘন্টা, ঠিক কিনা বলো? তাহলে দেখো প্রথম অর্ধেক যেতে লাগলো x/30 ঘন্টা,
পরের অর্ধেক যেতে লাগলো x/40 ঘন্টা। তাহলে এখন আমরা মোট সময় বার করতে পারবো। তাহলে মোট সময় কত হবে? মোট সময় কত হবে? না দেখো, মোট সময় হবে t1 প্লাস t2। তাহলে মোট সময় হবে t1 প্লাস t2। তাহলে মোট সময়টা বার করি আমরা। তাহলে মোট সময় কত হবে? না তো মোট সময় সমান x/30 প্লাস x/40। 30 40 লসাগু হয় 120। তাহলে 4x প্লাস 3x। মোট সময় সমান দাঁড়ালো আমার তাহলে 7x/120। দেখবে এটা এসছে কিনা। তাহলে মোট সময় এলো 7x/120 ঘন্টা। দেখতে এটা এসছে কিনা। ক্লিয়ার হয়েছে? বুঝাতে পারলাম? তাহলে x/30 প্লাস x/40 ঘন্টা যদি করিস, 30 আর 40 কি করবি? প্রথমে লসাগু। কত হলো? 120। এবার 120 কে দেখ, যদি ঠিকঠাক করে করিস তাহলে 7x উপরে থাকবে। তাহলে এখন আমরা যদি গড় দ্রুতি বার করতে পারি, তাহলে এখন গড় দ্রুতি কত হবে? না তো স্যার গড় দ্রুতি শুড বি ইকুয়ালস টু, গড় দ্রুতি সমান, না তো গড় দ্রুতি সমান হবে মোট পথ বাই মোট সময়। মোট পথ কত? 2x। মোট সময় কত? 7x বাই কত? 120। তাহলে দেখো এটা কত হবে? 2x গুণিত 120 বাই নিচে কত থাকবে? 7x। x কাটবো, জীবন থেকে x কেটে দেওয়াটা ভালো। তো x কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? 240/7। এবার এটার উত্তর তোমরা বার করতে পারবে, না পারলে কি আর করবো, দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। ভাগ না তাহলে কি করবো বলো? তো 240/7 যা হয়, এবার দ্যাটস ইওর অ্যান্সার। ক্লিয়ার? চলো কত হচ্ছে দেখো একবার, আমাকে বলো একজন। চৌত্রিশ পূর্ণ 2/7। তাহলে 34/2/7 কিলোমিটার/আওয়ার, তাই তো? পূর্ণ অথবা পয়েন্টে দিতে পারো, যে কোনো একটা, পূর্ণ অথবা পয়েন্ট, যাতে মন যায় দিতে পারো। তাহলে 34 পূর্ণ 2/7 কিলোমিটার/আওয়ার, তাই তো? কেন কিলোমিটার/আওয়ার? এককটা দেখো কি ছিল? কিলোমিটার/আওয়ার। বুঝাতে পারছি ব্যাপারটা? বুঝাতে পারছি এবার ব্যাপারটা? এই অঙ্কটা কি বুঝাতে পেরেছি? অঙ্কটা ক্লিয়ার? বুঝাতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? চলো এবার দেখো, এই আসতে, এবার দেখো কোশ্চেনটাই আমরা কি কেটে দিয়েছিলাম পথ। অনেকের মনে হতে পারবে স্যার হয়তো সময়টা পারবে না বলে এটা কেটে করে দিয়েছো। তো চলো প্রিভিয়াস আবার সেই কোশ্চেনে যাই, কারণ এই কোশ্চেনটা করানো দরকার, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে বলে আমি এটা করালাম। এবার আমরা প্রিভিয়াস কোশ্চেনে চলে যাচ্ছি, যেটা আমাদের আগে ছিল। তার আমি সব মিটাবো। 100 টাকা হয়েছে। সৌমিয়া টুকেছিস? ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে। অঙ্কটা বুঝতে পেরেছো কি করে বার করলাম? চলো এবার ওই প্রশ্নটাতে আসি, যেটা আমরা কেটে দিয়েছিলাম। অনেকের মনে ভাবছো পারবো না, চলো মিটিয়ে দিলাম আমি। এবার কোশ্চেন আসি আমরা। কোথায় গেলি? এত স্লো করছিস? চল সব ধোকা দেয় রে আমাকে। চল এবার দেখ, এবার তোকে পথ কি বলে দিয়েছে? না, তো পথ যে কোনো কিছু জানি। চল, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এর মাঝের কি তুই পথ জানিস? না, কিন্তু আমাকে প্রশ্ন বলে দিয়েছে কি? অর্ধেক অর্ধেক সময়, হ্যাঁ না না বল। তাহলে বল, টোটাল সময়টাকে যদি আমি 2t ধরি, ভালো করে বুঝবি ভাই, টোটাল সময়, শোন, মোট সময়কে আমি ধরলাম কত? 2t। মোট সময় 2t। তাহলে বলতো অর্ধেক সময় মানে কত হবে? t, আর বাকি অর্ধেক সময় কত? t। এবার তোরা নিজেরা বল, এইটা যদি মোট পথ হয়, প্রথম অর্ধেক সময় 30 কিলোমিটার/আওয়ারে গেছে, আর বাকিটা 40। বলতো কোন জায়গায় সে বেশি পথ যাবে? এখানে, হ্যাঁ না বল। একই সময়ে সে এখানে বেশি পথ যাবে কেন? বলতো এখানকার বেগটা কি? বেশি। সেজন্য আমরা এইরকম ভাবে ধরলাম। বুঝতে পারলি ব্যাপারটা? এইটা গেছে সে কত বেগ নিয়ে? 40 কিলোমিটার/আওয়ার। আর এটা সে কত বেগ নিয়ে গেছে? 30। কম বেশি ধরার পিছনে কারণটা কি বুঝাতে পারলাম? যেহেতু সময় একই আর আমার বেগটা আলাদা, তাই যেখানে বেগ বেশি সেখানে অতিক্রান্ত দূরত্বটাও কি হবে স্যার? বেশি। বুঝাতে পেরেছি ব্যাপারটা? এবার এই জায়গাটায় পথ কত আমি জানি না, তো তো ধরে নাও এখানকার পথ x1 আর এখানকার পথ x2। তাহলে বলো তো প্রথম অর্ধেক সময়ে অতিক্রান্ত পথ বা দূরত্ব কত হবে স্যার?
অতিক্রান্ত দূরত্ব x1 সমান কত হবে? না তো অতিক্রান্ত দূরত্ব মানে কি স্যার? দেখো দূরত্ব মানে দ্রুতি ইনটু কি সময়, দ্রুতি ইনটু সময়। বলো এখানে দ্রুতি কত ছিল? 30। সময় কত ছিল? টি। হ্যাঁ না না বলো। কেন টি? কারণ মোট সময় কত? 2t। হাফ সময় কত? টি। হাফ সময় কত? টি। তাহলে অতিক্রান্ত দূরত্ব দাঁড়ালো স্যার 30 গুণিত টি। এককটা কি লিখবো আমরা? কেন কিলোমিটার লিখছি? বিকজ সব কিলোমিটারে চলছে। ক্লিয়ার? এই জায়গাটা কে বুঝিসনি বলবি আমাকে, এই জায়গাটা কে বুঝিসনি বলবি আমাকে। বুঝেছিস? চল এবার বল বাকি অর্ধেক সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে? বাকি অর্ধেক সময়ে x2 সমান কি আমি লিখবো? 40 গুণিত টি। হ্যাঁ না না বলবি? ঠিক বলছি তো? অতিক্রান্ত দূরত্ব যে বুঝিস না আমাকে জিজ্ঞেস করবি, বলে দেবো আমি। অ্যাটেন্ডেন্স শিটে সবাই সাইন করেছিস? কেউ বাকি আছিস? ওকে দিয়ে দাও। এবার বল তাহলে তুই কি মোট পথ পেলি এখান থেকে আর মোট সময় পেয়ে গেছিস, তাহলে গড় দ্রুতি বার করতে পারবো। তাহলে স্যার গড় দ্রুতি কত হবে? না তো গড় দ্রুতি মানে মোট পথ। মোট পথ কত? x1 প্লাস x2। হ্যাঁ না না বলো। মোট পথ কত? x1 প্লাস, দেখতেই পাচ্ছ। তাহলে মোট পথ স্যার x1 প্লাস x2। ঠিক আছে, আসতে বাবা। আর সময় কত? মোট সময় কত ছিল? হ্যাঁ না না বলবে। ক্লিয়ার? মানগুলো বসাও। তাহলে স্যার 30t প্লাস 40t বাই কত? 2t। এবার দেখ টি মনে হচ্ছে কমন যায়, অঙ্কে স্যার তাই করতো। 30 প্লাস 40 আর নিচে কত? 2t। টি টি কেটে গেলে 30 প্লাস 40 বাই 2 সমান কত? 35 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলি? তাহলে গড় দ্রুতি 35 কিলোমিটার পার আওয়ার এলো। দেখ একই প্রশ্নের জাস্ট একটা কথা হেরফের করে দিলাম, উত্তর দেখা আলাদা এলো। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে একটা হলো অর্ধেক পথে আর একটা কি বললাম? অর্ধেক সময়। বুঝতে পারলি ব্যাপারটা? দুটো কোশ্চেন আলাদা আলাদা। বুঝতে পারলি? তাই দুটোই পারলাম তো আমি। ওকে চলো, এত ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা? ক্লিয়ার? সবাই টুকেছো? টোকো পরীক্ষা হলে তো ভালো টোকো। চলো হয়েছে? পরের কোশ্চেন দেখো। চলো কোশ্চেনটা টুকে নেবে চট করে। লিখছো না? কোশ্চেন এই যে পরের কোশ্চেন দিলাম তো, তাড়াতাড়ি করো। লিখছো? বলছে একটি ট্রেন দুই স্টেশনের মাঝের দূরত্বের প্রথম অর্ধেক। বলো আগের কোশ্চেনের মতো হ্যাঁ না বলো। তো এইটা একটা স্টেশন, এইটা আর একটা স্টেশন, দুটো স্টেশন আছে। এই দুটো স্টেশনের মাঝে বলছে প্রথম অর্ধেক দূরত্ব মানে যদি টোটাল দূরত্ব, মোট দূরত্ব 2x হয়, তাহলে অর্ধেক দূরত্ব কত হবে স্যার? x। বাকি অর্ধেক দূরত্ব কত? x। ঠিক বললাম তো? এবার প্রথম অর্ধেক দূরত্ব কত যাচ্ছে স্যার? 20 কিলোমিটার পার আওয়ার। বাকি অর্ধেক দূরত্ব কত যাচ্ছে স্যার? 60 কিলোমিটার পার আওয়ার। বলতো এই অঙ্কটা কি আগের মতোই? হ্যাঁ না না বলবি? এটা পারবি করতে নিজেরা? এবার কি করে বার করবি? প্রথমে t1 বার করবো নাকি রে, তারপর কি বার করবো? t2 দিয়ে কি বার করবো? মোট সময় দিয়ে কি করবো? মোট পথ বাই মোট সময়। চলো চটপট করে নাও। আগের মতোই অঙ্কটা মনে পড়ছে যেটা প্রথমে করালাম, এক্স্যাক্টলি কপি পেস্ট অঙ্ক। চলো করো, সকলে করবে অঙ্কটা। একদম আগের মতো অঙ্ক বুঝিয়ে দিয়েছি, যেমন বোঝালাম একদম প্রথমে যে অঙ্কটা করালাম। এই বুঝেছিস তুই? চল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি লেখার দরকার নাই। t1 কত লিখবো? x বাই 20। হ্যাঁ না না বলবে। t2 কত লিখবো? x বাই 60 ঘন্টা। মোট সময় কত লিখবো স্যার? t1 প্লাস t2 কত হবে? x বাই 20 প্লাস কত লিখবো? x বাই 60। কত হচ্ছে বার করবা, না বার করতে হলে বাড়ি যাও। দেখো কত হচ্ছে, দেখো 60 আর 20 লসাগু কত হয়? 60 হয় নাকি? তাহলে 60 হয়ে গেল। তাহলে উপরে কত হবে?
3 প্লাস 1 4x হবে, হ্যাঁ না না বলবি? দেখ তো উপরে 4x হচ্ছে কিনা, উপরে কি 4x হচ্ছে দেখে নাও। উপরে কি 4x হচ্ছে? তাহলে গড় দ্রুতি কি করে বার করবি? গড় বেগ চেয়েছে, গড় বেগ কত? মোট দূরত্ব, মোট দূরত্ব কত? 2x। আর সরি, মোট সময় কত? 4x বাই 60, মানে 2x গুণিত 60 বাই 4x। তাহলে x x কেটে দাও, তাহলে কত হলো? 30 নাকি? দেখো তো গড় বেগ 30 আসছে কিনা। এসছে এসছে রে। তাহলে গড় বেগের উত্তর কত হবে? 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক লিখলাম তো? দেখলি তো? করেছিস ক্যালকুলেশন সবাই? ঠিক বুঝতে পেরেছিস? উত্তরটা কি হবে তাহলে? গড় বেগ 30 কিলোমিটার পার আওয়ার। অতএব গড় বেগ সমান 30 কিলোমিটার পার আওয়ার। এই কথা নয়, আসতে। তাহলে গড় বেগ এলো 30 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছিস অঙ্ক? কোনো সমস্যা অঙ্কটাতে বলবে আমাকে। এই ডাউট নেই? চলো এই কোশ্চেনটা দেখি, চটপট কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেনটা কি বলছে? বলছে এক ব্যক্তি 84 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার, মনে হচ্ছে কোশ্চেনটা দেখেছি কোথাও। 84 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পার্ক, 84 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। ও ব্যাস আছে, দেখেছো? সেজন্য বলছি দেখিনি কোনো জায়গায়। 84 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পার্কে 2 মিনিটে দৌড়ে শেষ করে দিল। বিশাল ব্যাপার। এই তাহলে ও বেটা এখান থেকে জার্নি শুরু করে এখানে শেষ করে দিল। তো দেখো যেখানে ছিল সেখানে ফেরত এলো, তাহলে স্যার বেগ কত হবে বলো তো? 0। হ্যাঁ না না বলো তো? বেগ নিয়ে তো চাপ নাই আমার, ঠিক বোঝাতে পারলাম? কেন বেগ 0 হবে? কারণ সরণ কি? 0। সরণ যেহেতু 0, বেগও কি হবে? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে যেহেতু প্রাথমিক আর অন্তিম অবস্থান একই, সরণটা কি হয়ে গেল এখানে? 0। যেহেতু সরণ 0, স্যার বেগ 0। এবার আমাকে কি বার করতে হবে? দ্রুতি। আচ্ছা বলো, 84 মিটার ব্যাস, তাহলে যদি ব্যাস 84 মিটার হয় তাহলে পরে ব্যাস আর্ধ কত হবে? নিশ্চয়ই নামের শেষে অর্ধ আছে, তাহলে অর্ধই হবে। কত হবে? 42 মিটার। ঠিক বললাম তো? ব্যাসার্ধ 42 মিটার। বাবু এখানে রেকর্ড হচ্ছে, 5 না 10 না বেশি। 42 মিটার ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? এবার দেখ, তাহলে বল বৃত্তাকার পাথ বা পথ যদি এরকম এক পাক ঘোরে, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটা কি তার পরিধি? হ্যাঁ না না বলবে? এই পরিধি কত হয় বৃত্তাকার পথের? 2 পাই আর। তোরা কি জানিস? জানিস না? আমি ক্লাসে বুঝিয়েছিলাম, মনে করে দেখ, যে একটি মোট বৃত্তাকার পথের পরিধি হয় 2 পাই আর। যেমন এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিধি হয় 4a। তোরা কি জানিস এটা? আয়তক্ষেত্রের পরিধি কত হয়? 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত, সরি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেই রকমই এক্ষেত্রে কত হয়? 2 পাই আর হয়। মোটটা পায়ের মান কত হয়? 22/7। তাহলে পরিধিটা যদি 2 পাই আর হয়, এটাই কি তার অতিক্রান্ত দূরত্ব? হ্যাঁ না না বলো? কারণ দেখো পরিধি বরাবর এসেছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কত হবে? না তো 2 পাই আর, এটা আগে বার করে নি। 2 ইন্টু 22/7 হচ্ছে পাইয়ের মান, আর আর এর মান হচ্ছে 42। কেন জানি না, সাথে সাথে 6 42 কাটে, 6 7 42। তাহলে গুণটা প্লিজ বুদ্ধিমানকে বাঁচো, সে করে দাও। 6 2 12 ইন্টু 22, তাই তো? নাহলে এভাবেই রেখে দাও, অসুবিধা নাই। 12 ইন্টু 22, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এত মিটার, ঠিক তো? আর মোট সময় কত লেগেছে? সময় লেগেছে 2 মিনিট। তাহলে সময় হচ্ছে 2 মিনিট, কিন্তু মিনিট রাখা যাবে না, কি করতে হবে? সেকেন্ড। কত হয়ে গেল? 120 সেকেন্ড। ক্লিয়ার? এবার যদি আমাকে দ্রুতি বার করতে দেয়, তাহলে স্যার দ্রুতি মানে মোট পথ। মোট পথ কত? 12 গুণিত 22। আর সময় কত স্যার? 120 সেকেন্ড। ঠিক লিখলাম? বলবে ঠিক লিখলাম? ওকে, কাল বুঝতে অসুবিধা বলো? এই গুণটা আমি করিনি, কেন করিনি দেখবে? 12 10 কত হয়? সেজন্য গুণটা আমি করিনি। হ্যাঁ, তাহলে 22/10 মানে কত হবে? 22/10 মানে 2.2
এটা হচ্ছে দ্রুতি। অতএব নির্ণীত দ্রুতি 2.2 মিটার পার সেকেন্ড। বেগ কত হয়ে গেল? 0। বুঝতে পারলাম? তাহলে দ্রুতি কি করে বার করলাম? মোট পথ দেখে নাও একবার, মোট পথ বার করলাম কি করে? 2πr দিলাম, 2πr দিয়ে মোট পথটা বার করলাম। আর মোট সময় তো আমাকে 2 মিনিট বলে দিয়েছে, তো এভাবে বার করলাম। ক্লিয়ার হয়েছে? চলো, এই কোশ্চেনে কোনো সমস্যা আমাকে বলবে। বেগটা কেন 0 হলো? কারণ প্রাথমিক আর অন্তিম অবস্থান কি? একই। প্রাথমিক আর অন্তিম অবস্থান যেহেতু একই, তাই সরণ কি হয়ে গেল? 0। সরণ 0 হলে বেগও কি হবে স্যার? ঠিক তো? কোশ্চেনটা কি বুঝতে পেরেছি? সবাইকে বলবে ক্লিয়ার? পরের কোশ্চেনে যাব। হয়েছে সবার? চলো কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা দেখবে, এই কোশ্চেন ভালো করে বোঝো। অঙ্ক বুঝছো? আয়ুষ, বিক্রমজিৎ বুঝছিস? সপ্তাহ ক্লিয়ার হয়েছে? সোহম, তো দ্রবণটা পড়ে নিয়েছিস তো? কোনো সমস্যা নেই তো? চল, বলছে এক ব্যক্তি পূর্ব দিকে 12 কিলোমিটার গেল, দিয়ে বেটা চুপচাপ থাকলো না, তো 12 কিলোমিটার পাঠাও ওকে আগে। 12 কিলোমিটার পূর্ব দিকে, এটা পূর্ব দিক, এদিকে গেল। তাহলে এ থেকে বি তে গেল পূর্ব দিকে 12 কিলোমিটার, দিয়ে উত্তর দিকে গেল 5 কিলোমিটার। চলো ওকে উত্তর দিকে পাঠাও। উত্তর দিকে গেল 5 কিলোমিটার, তাহলে এইখানে এলো সি বিন্দুতে 5 কিলোমিটার। বলছে ওই দূরত্ব অতিক্রম করতে তার 1 ঘন্টা সময় লাগলে ওই ব্যক্তির সরণ, দ্রুতি, বেগ নির্ণয় করো। চলো সরণ বার করি। সরণ কি করে বার করবো স্যার? সরণ হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। হ্যাঁ না বলো? তাহলে নিশ্চয়ই স্যার সরণটা হবে, এই দিকটা ছিল আমাদের পূর্ব পু লিখলাম, আর এই দিকটা কি উত্তর উ লিখলাম। তাহলে পূর্ব দিক উত্তর দিক। তাহলে বুঝতে পারছো সরণটা নিশ্চয়ই এ থেকে সি বিন্দুতে হবে। হ্যাঁ না বলো? এবং এই ডিরেকশনটা কি হবে? উত্তর পূর্ব দিকে। হ্যাঁ না বল? ডিরেকশনটা কোন দিকে হবে? উত্তর পূর্ব দিকে। এবার পিথাগোরাস যদি তোরা একটু জানতিস, তাহলে পরে এখান থেকে বার করে নিতে পারতিস। √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে সরণ সমান হয়ে গেল √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। পাশে কোন দিকে লিখবো? উত্তর পূর্ব দিকে। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি? তাহলে কত হয়ে গেল? √169। কেন জানি না, মনে হয় 13ই হবে। ই বাবা, 13 হবে। তাহলে সরণ হয়ে গেল আমার 13 মিটার। চলো একটা উত্তর তো বার করতে পারিস, যাক। সরণ হচ্ছে 13 মিটার। হয়েছে? সরণ বেরিয়ে গেলে আমরা দ্রুতি বার করব। দ্রুতি মানে কি স্যার? দ্রুতি মানে মোট পথ। তাহলে দ্রুতি কত হবে স্যার? মোট পথ। আচ্ছা বলো তো, মোট পথ স্যার 12 কিলোমিটার, আর কত হবে? 5 কিলোমিটার। তাহলে এমা মিটার হবে না, এটা কি হবে রে? কিলোমিটার হবে। কিলোমিটার হবে। আচ্ছা মোট পথ, মোট পথ দেখতে পাচ্ছিস তুই চোখে 12 কিলোমিটার, আর আছে কত? 5 কিলোমিটার। তাহলে মোট পথ হচ্ছে স্যার 17 কিলোমিটার বাই। মোট সময় কত লেগেছে? মোট সময় লেগেছে স্যার 1 ঘন্টা। তাহলে 17 কিলোমিটার বাই 1 ঘন্টা, তাহলে দ্রুতি হবে 17 কিলোমিটার পার ঘন্টা। হ্যাঁ না বলতো? এটাই কি দ্রুতি হবে? হ্যাঁ স্যার। তাহলে দ্রুতি হলো 17 কিলোমিটার পার ঘন্টা। ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা? কারণ 1 ঘন্টা লেগেছে আমার। ঠিক বলছি তো? আর কি বার করতে হবে? বেগ। বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ কত? সরণ তো হচ্ছে 13/1, মানে কত হবে? 13 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই হচ্ছে আমার বেগ। ক্লিয়ার? বুঝতে পারলি সব? তাহলে এখানে আমরা দ্রুতি, অন্যটা তো দ্রুতি, সরণ, বেগ এগুলো সব বার করতে পারলি। কি করে বার করা যায়? ক্লিয়ার হয়েছে সবার? কোন সমস্যা বাবা? বুঝতে পেরেছো? আরিয়ান বুঝেছো? পরের স্লাইডে যাব আমরা। না দেখো, হয়েছে হয়েছে। হয়েছে নন্দিনী? চলো পরের কোশ্চেনটা দেখি। অঙ্ক নিয়ে কোনো সমস্যা হলে বলো। অঙ্ক ভালো করে শিখতে হবে ভৌত বিজ্ঞানের। অঙ্ক যেদিনই সমাধান করতে পারছো, মানে বুঝবা তোমার ভৌত বিজ্ঞান পড়াটা সার্থক হয়েছে। অঙ্ক যদি না পারো, তাহলে ভৌত বিজ্ঞানে এখনো সমস্যা আছে, তাই না?
চলো কোশ্চেনটা পড়ি। বলছে ঘন্টায় 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলন্ত, এটাই কি তার প্রাথমিক বেগ? হ্যাঁ না বল, কারণ গাড়ি তো চলছে, তাহলে এটাই তার প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগকে কি দিয়ে লিখিস বল? ইউ দিয়ে। হ্যাঁ না বলতো, নিশ্চয় বলা দরকার নাই। ইউ মানে কি? প্রাথমিক বেগ। তাহলে ইউ কত হলো স্যার? 36 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আমি কোনোদিনই অঙ্কটা কিলোমিটার পার আওয়ারে করি না বেশিরভাগ টাইম, আর এখানে তো হবেই না। কেন? কি সময় দেওয়া আছে? সেকেন্ড। তার মানে তোকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। বল ক্লাসে বুঝিয়েছিলাম কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। ভেরি গুড। তাহলে এখানে করব কি 36 গুণিত 5/18, এককটা হবে মিটার পার সেকেন্ড। তার মানে কত হয়ে গেল? 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রাথমিক বেগ। একটি গাড়িকে ব্রেকের সাহায্যে 5 সেকেন্ড, এটা কি সময় দিয়েছে? হ্যাঁ স্যার, সময় দিয়েছে 5 সেকেন্ড সময়ে থামানো হলো। বল থামানো হলে অন্তিম বেগ কত হবে? 0। তাহলে অন্তিম বেগকে আমরা কি চিহ্ন দিয়ে লিখি? ভি দিয়ে। ভি হয়ে গেল 0। গাড়িটির মন্দন কত? এ বার করতে হবে। তাহলে সিম্পল স্যার, গাড়ি যেহেতু থামবে তাই ভি ইকুয়াল টু ইউ, প্লাসের বদলে কি লিখবো? -80। সিম্পল -80 লিখবো। মানগুলো বসাই। ভি এর মান বসাও 0 সমান, এই চিহ্ন দিয়ে দিও নাহলে মারবে। ইউ মাইনাস ইউ কত? ইউ হচ্ছে 10 মাইনাস এ কত? এ বার করতে হবে তোমাকে, এ রেখে দিলাম। বুঝতে পেরেছো তো? এটা বার করতে হবে বলে একে এ রেখে দিলাম, কোনটা বেরিয়ে যাবে আমার। আর টি কত? 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 5a সমান 10। অতএব এ সমান হবে 10/5, মানে বেটা কত? 2। তাহলে অতএব নির্ণীত মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব নির্ণীত মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। রিহারিকা বুঝলা? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি বুঝছো? অহনা বুঝেছো? অন্বেষা বুঝেছো? কোশ্চেনের উত্তরটা টোকেনি বাঁদর। তাহলে মন্দন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শোনমি বুঝেছিস? তাতে করো। তাহলে মন্দন হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সোজা অঙ্ক ছিল, ভগবান এরকম অঙ্ক দেয় সব সময়, তাহলে ভালো হয়। দেবে না পরীক্ষায়, চলো দিলে তো খুবই ভালো না, 2 লাইনে উত্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো? মাথায় রাখবি কিলোমিটার পার ঘন্টা যখনই অঙ্কে দেখবি তখন দেখে নিস সময় অন্যান্য গুলো কিসে দেওয়া আছে। কারণ কিলোমিটার পার আওয়ারকে আমাকে কিসে কনভার্ট করতে হয়? মিটার পার সেকেন্ডে ম্যাক্সিমাম কেসে কনভার্ট করতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝাতে পেরেছি সবাইকে? চলো পরের স্লাইডে যাচ্ছি। হয়ে গেছে? চল কোশ্চেন টুকে নেবে। এই কোশ্চেনটা মিশন খুব বেশি দেয়, কোশ্চেনটা একটু ভালো করে দেখবে যারা মিশন পড়ছো। নর্মাল স্কুলও দিতে পারে, অসুবিধা নাই, কিন্তু মিশনে এগুলো কোশ্চেন দেয় বেশি। কোশ্চেনটা একটু দেখবে। চলো কোশ্চেনটা আস্তে আস্তে ডিকোড করবো। আস্তে আস্তে কোশ্চেনটাকে টোকো সবাই, কথা কম বলো, কনসেন্ট্রেট করো অঙ্কের উপর। তোমাদের প্রত্যেকের গার্জেনের একই সমস্যা, স্যার অঙ্ক কোনো মতে বুঝছে না। এখন যদি 4টা ফর্মুলা ধরা হয় অর্ধেক ছেলেই পারবে না। এবার বলো কি করে অঙ্ক? তো ফর্মুলা যদি না জানো অঙ্ক কি করে হবে? চোখে তো সংখ্যা দেখতে পাচ্ছ 2 3 5 7 কি সব দিয়ে রেখেছে, তাই না? ওই রকমই লাগবে চোখে দেখতে, তাই না? স্বাভাবিক কথা। না পড়লে কি করে পারবো? পড়তে হবে না, পড়তে হবে। আমি যে সাবজেক্ট পড়িনি আমিও কিছু বুঝবো না, স্বাভাবিক। যদি পড়ি তবে বুঝতে পারবো। চলো দেখো না, হিস্ট্রি আমি তোদের থেকেও ভালো বুঝি, বকিস না, আমি সবই বুঝি। চল একটি, এই তোরা দেখতে পাচ্ছিস তো লেখা? একটি কণা স্থির অবস্থা। বল স্থির অবস্থা মানে ইউ কত লিখবো? 0। দেখ ডিকোড করছি এক এক করে, দেখ ভাষা দেখ কোথায় কি লিখেছে সেখানে বুঝবো। একটি কণা স্থির অবস্থা মানে u0 থেকে সমত্বরণে, মানে তার ত্বরণ কি থাকছে? সেম, ত্বরণ পাল্টাচ্ছে না। তাহলে সমত্বরণ মানে ত্বরণ সেম। যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে। এবার দেখ ছবি দেখ, ধর এইখানে এ বিন্দু আছে কোন এক জায়গায়, এইখানে তার প্রাথমিক বেগ ইউ কত ছিল স্যার? 0। এবার এ থেকে যাত্রা শুরু করে 2 সেকেন্ডে এক্স একক দূরত্ব গেছে। তাহলে ধর এইখানে হচ্ছে টাইম 2 সেকেন্ড আর পথ গেছে কত একক? এক্স একক। বুঝতে পারলি? এতদূর বুঝতে পেরেছিস? এতদূর গেল। এবং পরবর্তী 3 সেকেন্ডে, মানে এখান থেকে যদি তুই কাউন্ট করিস তাহলে এখান থেকে আরো গেছে সে 3 সেকেন্ড এবং সে গেছে ওয়াই একক। তাহলে পরে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। এ বি সি নাম দিলাম। কোশ্চেনটা দেখে খুব সোজা মনে হচ্ছে তো? দেখ প্রথমে এ থেকে বি এর কথা ভাব। এ থেকে বি এর ক্ষেত্রে বল অতিক্রান্ত দূরত্ব এক্স দিয়ে দিয়েছে, আচ্ছা সময় দিয়ে দিয়েছে টি,
আর তুই ইউ জানিস, তাহলে লজিক্যালি তুই এক্স টি ইউ জানিস। বলতো এটা দিয়ে একটা ফর্মুলা আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, মনে আছে? তাহলে প্রথম 2 সেকেন্ডের জন্য, প্রথম 2 সেকেন্ড সময়ে আমরা পাই, কি পাবি দেখ তো বল। এখানে আমরা কি ফর্মুলা ইউজ করব? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কেন? আমি তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো শর্মি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার কেন? বিকজ দেখ দূরত্ব এক্স দিয়ে দিয়েছে, প্রাথমিক বেগ ইউ দিয়ে দিয়েছে 0 যেটা, আর সময় টি দিয়ে দিয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা পাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ারের ক্ষেত্রে এস এর জায়গায় তুই কি লিখবি? এক্স। কেন? তোকে দেখ এক্স দিয়েছে, দেখতে পাচ্ছিস? সমান ইউ কত? 0, আর টি কত? 2 প্লাস হাফ। এ জানিস? এ জানিস না, এ কে এ রেখে দিলাম। আর টি স্কয়ার মানে কত রে? 2 স্কয়ার। বুঝতে পারলি? কে বুঝিসনি বলবি। এই জায়গাটা কে বুঝিসনি বলবি, এই জায়গাটা কে বুঝিসনি বলবি। বুঝাতে পেরেছি সবাইকে? তানিয়া বুঝেছো? সবাই বুঝেছো? কোনো অঘটন কাজ করেছি এখানে আমি? না। এবার চোখে দেখ, 2 এর সাথে স্কয়ার যদি কেটে দিস তাহলে একটা 2 পড়ে থাকবে, হ্যাঁ না বলবি? তাহলে চোখে দেখ, x সমান কি পড়ে থাকলো তোর? 2a। তার মানে a সমান কত পেলি তুই? x/2। বল এটা পেয়েছিস, a সমান x/2, হ্যাঁ না বল। এটাকে আমরা এবার কাজে লাগাবো। দেখ এবার, এবার বল, ভালো করে তাকাবি, এই জায়গাটায় বুদ্ধি আছে। দেখ এবার তুই যদি বলিস যে স্যার যেমন a থেকে b করলেন সেরকম b থেকে c করুন, হ্যাঁ করা যায়, কিন্তু b থেকে c করলে b তে তোর বেগ জানতে হবে, হ্যাঁ না বল। তবেই তো y ইকুয়াল টু ইউ, ইউ মানে এটা তো। এবার b তে তুই বেগ জানিস না, সেজন্য তোকে কি ধরতে হবে বলতো? পুরোটা ধরতে হবে, বুঝতে পেরেছিস? যাতে করে প্রাথমিক বেগটা কত হয়? 0। তো পুরোটা ধরলে মোট পথ কত হবে স্যার? x প্লাস ওয়াই। আর মোট সময় কত হবে? 2 প্লাস 3। আর ত্বরণটা কত হবে স্যার? x/2। বোঝাতে পেরেছি? আর একবার দেখো, যদি এইটুকু অংশের জন্য s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বসাও, তাহলে এইটুকু অংশের মানে এখানকার তোমাকে বেগ জানতে হবে, যেটা তুমি জানো না, যেটা জানো না, কোনো জায়গায় বলে দেয়নি। তুমি বলবে বার করবো স্যার, তুই কর তারপর করবি, অনেক লেট হয়ে যাবে। তো আমরা কি করতে পারি? এইখানকার বেগ জানি না মানে আমি পুরোটাকে ধরে নেবো, হ্যাঁ না বল। আমাকে বার করতে তবে এক্স আর ওয়াই এর সম্পর্ক, বাস এইটুকু। চল তাহলে পুরোটা ধরি। এবার আমরা কি করব? যে মোট 2 প্লাস 3 অর্থাৎ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, বুঝাতে পারলাম ব্যাপারটা? এটা কি করছিলাম? প্রথম 2 সেকেন্ড সময়ে, এরপরটা কি করব? 5 সেকেন্ড সময়ে। তার মানে 5 সেকেন্ড সময়ে, সময়ের ক্ষেত্রে আমরা পাই কি পাই দেখ। এগেইন কি ফর্মুলা ইউজ করব বল? s সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এবার বল s এর জায়গায় কি লিখবো? অতিক্রান্ত মোট পথ কত? x প্লাস ওয়াই। কেন? দেখ মোট পথ x প্লাস ওয়াই, দেখতে পাচ্ছিস চোখে? তাহলে s এর জায়গায় কি লিখলাম? x প্লাস ওয়াই সমান ইউ কত? 0, ইউ তো 0 ছিল। তাহলে 0 গুণিত t এর জায়গায় কত লিখবো স্যার? 5 প্লাস হাফ। বল এর জায়গায় কি লিখবো? দেখতে পাচ্ছিস তো? x/2 ইন্টু x/2 প্লাস টি স্কোয়ার মানে কত রে? 5 এর স্কোয়ার। চল y আর x এর সম্পর্ক বার কর। এবার না পারলে পরে কি করবো আর বল। এবার তো অঙ্ক, ফিজিক্স শেষ, ফিজিক্স আমার এখানেই শেষ, এবার অঙ্কের খেলা। চলো, এই অঙ্ক না পারলে জীবনের অঙ্ক কি করে করবি বাবা? চল বাদ দে, তোদের আশায় থাকলে পরে আমার রাত শেষ হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই সমান, এটা তো 0, তাই দেখতে পাচ্ছিস 25/4x, হ্যাঁ না বলবি? হয়েছে না হয়নি দেখ? ঠিক বলছি তো বাবা? তাহলে আমি কি y সমান 25x/4 মাইনাস x লিখতে পারবো? পারবো কি পারবো না? লিখেছি তখন তো পারবোই নাকি? ও এই তো আবার কি y সমান, দেখ কি হবে তাহলে 25x মাইনাস 4x বাই কত? 4। তার মানে 4 এদিকে গুণ করে দে, 4y সমান কত হয়ে গেল তাহলে? 21x। এটাই তাদের সম্পর্ক। বুঝতে পারলি ব্যাপারটা? ফ্যান্টাস্টিক প্রবলেম। চল করে লে। ছোটবেলায় আমরা জানতাম 2, 3 কে যোগ করা যায়, এখন দেখছি xy ও যোগ করা যায়। চলো
কোশ্চেনটা ভালো ছিল, সকলে আই হোপ বুঝতে পেরেছো, কোনো রকমের সন্দেহ নাই। নন্দিনী বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? কোনো জায়গায় সমস্যা অসুবিধা কোনো জায়গায় টুকতে পারোনি এখনো কেউ আছো? পাল্টাবো? চলো পাল্টাই। ক্লিয়ার হয়েছে? ঢুকেছিস তো? চল কোশ্চেন দেখি। এইটাও সেম টাইপের কোশ্চেন, শুধু ওখানে এক্স ওয়াই ছিল, এখানে আলাদা করে দিয়েছি। বুঝতে পারছো? দেখো কোশ্চেনটা পড়ো শুধু। ওখানে এক্স ওয়াই ছিল, এখানে সংখ্যা দিয়ে দিয়েছি। কোশ্চেনটা পড়ো তাহলে বুঝবা। চলো টোকো আগে কোশ্চেন, তারপর পড়বা। একটি বস্তু কণা 2 সেকেন্ডে 200 সেমি, তার মানে এখান থেকে যদি সে যাত্রা শুরু করে এ থেকে, তাহলে সে 2 সেকেন্ডে গেল স্যার 200 সেমি। আর পরবর্তী 4 সেকেন্ডে মানে বি বিন্দুর পর 4 সেকেন্ডে গেল বেটা 220 সেমি। তাহলে এখন আমাকে কি বার করতে বলেছে? যে 7 সেকেন্ড পর বেগ। আচ্ছা 7 সেকেন্ড পর বেগ বার করতে বলেছে। তাহলে বলো তো, যদি সময় দিয়ে দেয় তাহলে বেগ বার করার ফর্মুলা কি হবে? না তো চোখের মধ্যে একটা ফর্মুলা ভাসবে, ভি সমান ইউ প্লাস এ টি। তো বেগ বার করার জন্য ভি সমান ইউ প্লাস এ টি এই ফর্মুলা আমার লাগবে। টাইম তোমাকে দিয়ে দিয়েছে 7, কিন্তু প্রশ্নে ইউ আর এ তোমাকে দেয়নি। এবার তোমাকে ইউ আর এটা বার করতে হবে এই কোশ্চেন থেকে। বুঝাতে পেরেছি? চলো বার করি। তো প্রথমে দেখ, প্রথম 2 সেকেন্ডের জন্য ভাব গতি। হ্যাঁ, প্রথম 2 সেকেন্ডে। তো প্রথম 2 সেকেন্ডে বল অতিক্রান্ত দূরত্ব তুই জানিস এস, সময় জানিস তুই টি, তাহলে ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোকে প্রাথমিক বেগ কিছু বলেছে না, ত্বরণ কিছু বলেছে না, তাহলে এই দুটো জিনিস আমরা ধরে নেব। তো ধরি প্রাথমিক বেগ ও ত্বরণ যথাক্রমে ইউ এবং এ। তাহলে আমি প্রাথমিক বেগ আর ত্বরণটাকে ধরে নিলাম কি ইউ আর এ। ঠিক? তাহলে প্রাথমিক বেগ কত? ইউ, আর ত্বরণটা হচ্ছে এ। অতিক্রান্ত দূরত্ব কত? এস। কত দিয়ে দিয়েছে? 200 সেমি। হ্যাঁ না বলবি। আর সময় কি দিয়ে দিয়েছে স্যার? 2 সেকেন্ড। তাহলে ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। বল এটা হবে কি হবে না? এটাই হবে তো রে। তাহলে প্রথম ক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বল এস এর জায়গায় কি লিখবো? এস এর জায়গায় কত লিখবো? 200। হ্যাঁ না বল। ইউ এর জায়গায় কি লিখবো? ইউ। কেন? তুই ধরেছিস কি বেটাকে? ইউ। কিন্তু টি এর জায়গায় কি লিখবো? 2 প্লাস হাফ। এর জায়গায় কি লিখবো? এ। কিন্তু টি স্কোয়ারের জায়গায় কি লিখবো? 2 স্কোয়ার। হ্যাঁ না বল। ঠিক এত দূর বোঝাতে পেরেছি আমি? কে সমস্যা আছে বলো? অনামিকা বুঝতে পেরেছো? তো চলো দেখো, 2 এর সাথে স্কোয়ার কাটলে একটা 2 পড়ে থাকে। হ্যাঁ না বলবে? তাহলে স্যার 200 সমান হবে 2u প্লাস 2a। হ্যাঁ না বলতো? তার মানে স্যার 2 কমন নিয়ে যদি u প্লাস a করে দিই, তাহলে আমি অবভিয়াসলি লিখতে পারবো 200। হ্যাঁ না বলতো? তাহলে স্যার u প্লাস a সমান কি লিখবো? 200/2 কত হয় বলতো? এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিতে পারবো। এটাকে আমি কত নম্বর ইকুয়েশন দিলাম? কে বুঝিসনি বল? প্রথম ইকুয়েশনটা বানালাম। কে বুঝিসনি বলবি? প্রথম ইকুয়েশন বানালাম। কে বুঝিসনি? চল দ্বিতীয় ইকুয়েশন বানা। এবার বল দ্বিতীয় ইকুয়েশন বার করার জন্য আমরা কি পুরোটাকে ধরবো? হ্যাঁ না বল? তাই শেখালাম। এবার আমরা কি করব? 6 সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে লেখো, লেখো 6 সেকেন্ড গতির ক্ষেত্রে, 6 সেকেন্ড সময়ের ক্ষেত্রে, 6 সেকেন্ড সময়ের ক্ষেত্রে কি পাবি দেখ। তাহলে এগেইন আমরা লিখবো স্যার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বল এস কত হবে? তো স্যার এস তো হবে মোট পথ। মোট কত? 200 প্লাস 220 কত হবে?
বল, বুঝতে পেরেছিস? এখানে কি আমাকে 200 প্লাস 220 লিখতে হবে, না 420 লিখলে বুঝে যাবি? বুঝাতে পেরেছি? 420, চল 420 বুঝতে পারলি? চল, ইউ কত 0, আর মোট সময় কত 2 প্লাস 4 কত হবে 6। বাড়ি গিয়ে মাথা চুলকে মরে যাবি না তো? 420 কেন লেখা হলো? প্লাস বলে দে বাবা, অসুবিধা নাই, দান চত্বর খুলেছি, সব বোঝাবো। টি সময়, সময় কত 6, তাহলে 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার কত হয় রে? 36, আর 2 কে যদি 36 দিয়ে কাটিস কত হবে? 18। এই বাবা, ইউ এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি কেন আমি? অশিক্ষিত আমিও তো। এটা হবে ইউ, তাহলে 420 সমান 6u প্লাস 18a। দেখতো এরকম কিছু আসছে কিনা, ঠিক বলছি তো বাবা? আচ্ছা তুই বল, এখান থেকে কি 6 কমন যাবে দেখতে পাচ্ছিস? তাহলে স্যার 6 কমন নিলে u প্লাস 3a সমান কত? 420। আচ্ছা 6 কে 420 কে উপর উপর কেটে 70 লিখতে পারবি, হ্যাঁ না বলতো? দেখ, এই 6 কে 420 দিয়ে কেটে দিলাম, পারবো কাটতে? গুণ আছে। যদি বলিস না কাটতে পারবো, তাহলে আমি অন্যভাবে কাটবো, বল, কাটবো তো বটেই। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তুই যদি বলিস না এইভাবে কাটা যাবে না, অন্যভাবে কাটবো, চিন্তা করিস না। চল, তাহলে 70 হয়ে গেল। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারবো স্যার, ইউ প্লাস 3a সমান কত হবে? 70। কত নম্বর ইকুয়েশন এটা? 2 নম্বর। এবার 1 আর 2 কে অপনয়ন কর, দিয়ে ইউ আর এর মান বার কর। এবার যদি অপনয়ন না পারিস, দরজা খুলে দিচ্ছি, যেটা মন যাই কর, দিয়ে বার কর। আস্তে আস্তে, আস্তে, ওই কথা নয়। তোর অপনয়ন জানিস কি? এ সমান কি -15 এসছে, তাহলে এ এলো -15। এককটা কি হবে বলতো? এ মানে কি? ত্বরণ। ত্বরণের এখানে একক কি লিখবো দেবাংশী? ত্বরণের একক কি লিখবো এখানে? সেমি পার সেকেন্ড স্কোয়ার, মিটার নয় বাবা, দেখো একক সেমিতে আছে, তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার এর মানটা বসাও, দিয়ে কি বার করবা? ইউ বার করবা, চলো করো। তাহলে ইউ প্লাস 3 গুণিত -15 সমান 70, ইউ সমান তাহলে 115 সেমি পার কি এলো? সেকেন্ড এসছে, হ্যাঁ না বলো? তাহলে তুমি কি এখান থেকে এ আর ইউ দুটো মান বার করতে পেরেছো? এ আর ইউ বেরিয়ে গেছে। হ্যাঁ স্যার, এ আর ইউ বেরিয়ে গেছে, এ আর ইউ বেরিয়ে গেছে, ঠিক বলছি তো? ওকে, এবার কি বার করতে হবে? ভি সমান ইউ প্লাস এটি। এবার বার করতে হবে ভি সমান ইউ প্লাস এটি। তো ভি সমান ইউ প্লাস এটি। চলো, ভি সমান ইউ কত? দেখো ইউ হচ্ছে 115 প্লাস এ কত? দেখো এ হচ্ছে -15 গুণিত টি। টি কত রে? টি কত বসবে বলতো? টি কত বসবে? কারণ তোকে কোশ্চেন 7 সেকেন্ড চেয়েছে, 7। এই কালিটাকে লেখা দেখতে পাচ্ছিস না নাকি? পাচ্ছিস তো? তাহলে 115 মাইনাস 105, তাহলে কত এলো রে? 10। দেখ তো 10 আসছে কিনা। তাহলে অতএব নির্ণীত বেগ 10 সেমি পার সেকেন্ড। দেখ কত বড় অঙ্ক, দেখ। অতএব নির্ণীত বেগ 10 সেমি পার সেকেন্ড। ভালো লাগলো অঙ্কটা? ভালো লাগেনি? যা, অতএব নির্ণীত বেগ 10 সেমি পার সেকেন্ড। ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে? বুঝাতে পেরেছি? চল পরের স্লাইডে যাচ্ছি। আবার কথা বলে, কেন এত বকছিস ভাই? হয়েছে? চলো পরের কোশ্চেনটা টুকবে। কোশ্চেন টোকো সবাই।
হুম, কার গরম লাগছে? বাবা বলিস না বাবা, ঠান্ডা লাগছে বাবা। আমি এই এসি এখন চালাতে পারবো না, আমার ঠান্ডা লেগে আছে। এখানে চলে আয়, উঠে দেয়, এখানে আয়, এখানে চলে আয়। না ফ্যান চালানো হবে না এখন, চলে আয় সামনে বাবা, এখানে চলে আয় না, দেখ নিতে পারবি না এসি। এই কোশ্চেনটা কোড বলছে বারণ করছি, কথা বলিস না বেশি, হ্যাঁ। একটি কাঠের ব্লকে 3 সেন্টিমিটার ভেদ করে একটি বুলেটের বেগ অর্ধেক কমে যায়। কোশ্চেনটা ভালো করে বুঝবো তো। এইটা ধর একটা কাঠের ব্লক আছে, এরকম একটা কাঠের ব্লক আছে, এই কাঠের ব্লকের 3 সেন্টিমিটার ভেদ করছে। তার মানে তুই ভাব যে এইরকম, এই দূরত্বটা হচ্ছে 3 সেমি, এই 3 সেন্টিমিটার পথ ভেদ করে একটা বুলেটের বেগ কত হয়ে যাচ্ছে? যদি তার বেগ ছিল ইউ, এখানে গিয়ে তার বেগ কত হয়ে যাচ্ছে? u/2। হ্যাঁ না না বল, ঠিক বুঝাতে পারছি ব্যাপারটা? ইউ বেগে ঢুকছে, কাঠের ভেতর ঢুকলে পরে তার বেগটা আস্তে আস্তে কি হবে? কমবে তো, কারণ বাধা দিবে তো কাঠ, তো তার বেগ হয়ে গেল u/2। এবার বলছে বুলেটটি ওই কাঠের ব্লকে আর কতটা ঢুকবে? প্রয়োগ করে লেখা আছে, প্রয়োগ হবে না, প্রবেশ হবে। প্রবেশ করে ধর ধর এখানে আরো এক্স প্রবেশ করলো, দিয়ে তার বেগটা কত হবে বলতো? 0। বুঝতে পারলি? ধর সে আরো এক্স দূরত্ব প্রবেশ করলো, দিয়ে তার বেগটা কত হবে? 0। কেন বেগ 0 হবে? কারণ সে থেমে যাবে। হ্যাঁ না না বল, ক্লিয়ার হলো? চল, আমি কি এখানকার বেগ জানি? হ্যাঁ স্যার। এখানকার বেগ জানি? হ্যাঁ। তাহলে দেখ, আমাকে এখন পুরোটা না ধরলেও হবে। হ্যাঁ না না বল, শুধু এইটুকু ধরেও করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে কি বলতো, আমি ত্বরণটা জানি না। হ্যাঁ না না বল। তাহলে এই প্রথম স্টেপে আমাদের কাজ হবে কি? ত্বরণটা বার করা। হ্যাঁ না না বল। আর সেই ত্বরণের মানটা এই স্টেপে বসিয়ে দেওয়া। ক্লিয়ার? চল প্রথম ক্ষেত্রে ভাবি। তাহলে 3 সেন্টিমিটার প্রবেশ করার ক্ষেত্রে এবার বল, এখানে কি কোনো সময়ের গল্প আছে? সময় দিয়েছে, দেখ কোশ্চেনে সময় আছে না, টি বাদ। তো টি যদি বাদ চলে যায়, ভি দিয়েছে, ইউ দিয়েছে, মানে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দিয়েছে, তাহলে চোখে ভাসা উচিত ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার। কিন্তু যেহেতু বেগ কমছে প্লাসের জায়গায়, বুঝতে পারলি? দেখ বেগ কমছে তো, হ্যাঁ না বল। তাহলে আমরা কি লিখবো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। হ্যাঁ না বল, লিখবো। এবার বল ভি মানে কি? অন্তিম বেগ। এইখানে অন্তিম বেগ কত স্যার? u/2। ঠিক বুঝতে পারলাম? তাহলে ভি এর জায়গায় কি লিখবো? u/2 এর হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার, কারণ কি প্রাথমিক বেগটাকে আমরা ইউ ধরেছি। হ্যাঁ না বলো, ইউ ধরেছো, মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস এর জায়গায় কত লিখবো? 3। কেন? সে 3 সেন্টিমিটার গেছে। তাহলে আমরা এখানে কত লিখবো? ইউ স্কোয়ার বাই 4, সরি, ইউ স্কোয়ার বাই 4 সমান ইউ স্কোয়ার মাইনাস 6a। তাহলে 6a সমান ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4। ভালো করে বোঝ, 6a এদিকে নিয়ে এলাম, ইউ স্কোয়ার বাই 4 কে এদিকে পাঠালাম। তাহলে এই চিহ্নগুলো দিয়ে দিস, নাহলে মারবে। 6a সমান, যদি ক্যালকুলেশন করতে পারিস ভগ্নাংশের বিয়োগ, তাহলে এটা নিশ্চয়ই হয়ে যাবে 3u স্কোয়ার বাই 4। তাহলে অতএব আমরা a সমান লিখতে পারবো 3u স্কোয়ার বাই 4 গুণিত 6। দেখতো এরকম লিখতে পারবি কিনা? এই 6টাকে নিচে পাঠিয়ে দিলাম। হ্যাঁ না বল। তাহলে দেখ 3 এর সাথে যদি 6 কে কাটিস কত হবে রে? 2। তাহলে a সমান কত লিখতে পারবি? ইউ স্কোয়ার বাই 8। এইটা কি ত্বরণ বেরোলো আমার? হ্যাঁ না বলবি। এই ত্বরণটা আমি বার করে রাখলাম। ক্লিয়ার হয়েছে? এতদূর কোনো সমস্যা আমাকে বলবে, এতদূর কোনো সমস্যা আমাকে বলবে। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? এবার এবার এইটুকুর ক্ষেত্রে ভাবো, ঠিক আছে? তাহলে দেখো, মনে করি বুলেটটি আরো এক্স দূরত্ব প্রবেশ করে থেমে যায়।
এখন ভি স্কোয়ার সমান কি লিখবি তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2s, একই ফর্মুলা, হ্যাঁ না বল। এবার বল যেহেতু থেমে যাচ্ছে তাহলে ভি কত হবে স্যার? 0, তাই ভি এর জায়গায় কি বসালাম? 0 স্কোয়ার। ইউ বলতো এই কেসে প্রাথমিক বেগ কত? u/2, দেখতে পাচ্ছিস চোখে? এইটুকু জায়গায় প্রাথমিক বেগ কত? তাহলে ইউ এর জায়গায় কি লিখলাম? ইউ স্কোয়ার বাই 4, কেন? u/2 এর হোল স্কোয়ার, বুঝাতে পেরেছি? তারপর কত আছে স্যার? -2a। আচ্ছা এর মানটা কি একটু আগে বার করেছি আমরা, এই দেখো ইউ স্কোয়ার বাই 8, তাহলে স্যার ইউ স্কোয়ার বাই 8 আর এস এটা তো বার করতে হবে, কত ধরেছি আমরা? এক্স। চলো দেখি কত বুদ্ধি আছে, এক্স বার করো। দেখেই তো ভয় লাগছে নাকি? হ্যাঁ, তাহলে অঙ্কের অবস্থা ভাবো কি অবস্থা। ফিজিক্স ভয় লাগছে না, অঙ্ক করতে গিয়ে ভয় লাগছে। চলো এদিকে দেখো, তাহলে দেখো 0 সমান ইউ স্কোয়ার বাই 4। আচ্ছা এদিকে বল এই 2 এর সাথে 8 কাটতে পারবি? দিয়ে কত? 4, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই 4x, এরকম কিছু থাকবে? হবে না? হবে না বল, দেখ একবার। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো x ইউ স্কোয়ার বাই 4 সমান কি ইউ স্কোয়ার বাই 4 হবে? হ্যাঁ না বলতো, হবে না? হবে না বল, x ইউ স্কোয়ার বাই 4 সমান ইউ স্কোয়ার বাই 4 হবে। এবার দেখ নিচের 4 এদিকার 4 কাটতে পারবি, আর ওপরের ইউ স্কোয়ার কাটতে পারবি, তাহলে x এর মান কত চলে আসবে? 0। বাবু খবরদার, তাহলে x হবে 1, মানে 1 সেন্টিমিটার, ঠিক তো? তাহলে উত্তরটা কত হবে? 1 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? দেখ বুঝাতে পেরেছি সবাইকে? আস্তে দেখো, এদিকে দেখো, বুঝতে পেরেছো? পরের স্লাইডে যাব, তাড়াতাড়ি করো। কেন চিন্তা করছিস তোরা? এত বারণ করছি আমি, বারণ করছি, করবে না। সামনে দেখো, পরের স্লাইডে যাব। হয়ে গেছে সবার? চলো লেখচিত্র প্রবলেম দেখো, আস্তে আস্তে সাবধানে লেখচিত্রটা আঁকো, তাড়াহুড়ো করবে না। আস্তে আস্তে সাবধানে লেখচিত্রটা আঁকো, তাড়াহুড়ো করবে না। সমস্ত তথ্য দেখো লেখচিত্রে দেওয়া আছে। লেখচিত্রটা দেখো, বেগ সময়ের লেখচিত্র দিয়েছে। নন্দিনী আস্তে লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাজটা ভালো করে আঁকা হয়ে গেছে তোদের? পয়েন্টিং গুলো ঠিকঠাক করে দে, নাম্বারিং গুলো দে ঠিকঠাক করে।
চলো, আই হোপ আঁকা অনেকেরই হয়ে গেছে, পয়েন্টিং গুলো করে নাও। বলছে একটি বস্তুকণার বেগ সময় লেখচিত্রটি নিচে দেওয়া আছে, আর নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো। কি কি? সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, লেখচিত্রটা যেহেতু বেগ সময়, তাহলে সমবেগ মানে যেগুলো হবে সরল রৈখিক সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে যেগুলো সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, তার মানে এই পার্টটা হচ্ছে সমবেগ। ঠিক বুঝাতে পারছি ব্যাপারটা? এই পার্ট, তার মানে আমাকে শুধুমাত্র এইটুকু অংশের ক্ষেত্রফল বার করতে হবে। বুঝাতে পারছি ব্যাপারটা? তাহলে পরে এই সমবেগে অতিক্রান্ত দূরত্ব পার করতে পারবো। আমি কি এরকম অঙ্ক আগে করেছি? বলবে। একটা অঙ্ক ছিল, মনে পড়ছে? এরকম টাইপের ভেবে দেখো, অঙ্কটা ছিল এরকম, মনে পড়ছে কিনা জানি না। চলো দেখো, তাহলে সমবেগ মানে কি করে বুঝলাম? না তো সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। চলো তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা বার করি আমরা। এক একটা হবে, দেখো যে লেখচিত্রে এ বি অংশটি সমবেগকে বোঝায়। দেখো আমি এখানে উত্তরে স্পষ্ট করে দিলাম যে লেখচিত্রের মধ্যে এ বি অংশটা কিন্তু এখানে সমবেগকে প্রকাশ করছে। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, সমবেগে কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে স্যার? না তো ক্ষেত্রফল বার করতে হবে। কার? এ এফ জি বি। হ্যাঁ না বলো? এ এফ জি বি। তাহলে ক্ষেত্রফল কার বার করতে হবে? এ এফ জি বি চতুর্ভুজের। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? এস সমান, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দেখতে পাচ্ছ এইটুকু হচ্ছে 1, এইটুকু হচ্ছে 3, তাহলে নিচে এইটুকু 2। হ্যাঁ না বলো? নিচেরটুকু কত? 2, আর উপরেরটা কত? 1। তাহলে 2 গুণিত 1 মানে কত হলো? 2। এককটা খুঁজে নাও, কোন একক দেওয়া আছে এখানে? মিটার। তাহলে 2 মিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 2 মিটার। কে বুঝনি বলবে? কে বুঝনি বলবে? বুঝেছো সবাই? এবার তোমাকে বলেছে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে পুরোটার ক্ষেত্রফল বার করতে বলেছে। বুঝতে পারছো ব্যাপারটা? চলো প্রথম পার্টটা ভালো করে বুঝে নাও, আমি মিটিয়ে দেবো। সেকেন্ড পার্ট এবার করাবো। কোশ্চেন নাম্বার 1 বুঝিয়ে দিলাম, কোশ্চেন নাম্বার 2 করবো, এবার মেটাবো এটা আমি। দেখো ভালো করে বোঝো। চলো, অ্যাকর্ডিং টু দ্য লেখচিত্র, দেখো তাহলে সমবেগটা বুঝলাম। তাহলে এখন যদি মোট 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করতে হয়, তাহলে একটা ত্রিভুজ আছে নাকি? 2 নাম্বার কি আছে? একটা ক্ষেত্র, বর্গক্ষেত্র। 3 আর একটা ত্রিভুজ। দেখো 4 আর একটা ত্রিভুজ, 5 আর একটা ত্রিভুজ, মোট 5টা। আমরা যদি এইভাবে না করে এই পুরোটাকে একটা ট্রাপিজিয়াম ভেবে নিতাম তাহলেও হতো। তাহলে এই পুরোটা একটা ট্রাপিজিয়াম। হ্যাঁ না বলো? তাহলে এইটা একটা পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব, প্লাস এই দুটো ত্রিভুজের বার করবো। বুঝতে পারছো ব্যাপারটা? চলো তাই করি। এবার এটা মেটাবো। দেখো যাদের হয়ে গেছে মিটিয়ে দাও। হ্যাঁ করো। চলো তাহলে আমরা লিখবো 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মিটাবো। তাহলে আমরা এখানে লিখবো 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, চলো বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি? ফর্মুলা আমরা কি বলেছিলাম? হাফ কি হয় বলো? ধৃতি কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইন্টু এবি ইন্টু ওসি। হবে না, এবি প্লাস ওসি। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হয়। তার মানে বেসিক্যালি কি হবে স্যার? এবি প্লাস কত হবে? ওসি ইন্টু কি হবে? তাদের লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে এফ দিয়ে দিলেই হয়ে যাবে। চলো এইটা হয়ে গেল আমার গল্প ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্লাস এবার বলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ মানে এটা কি? সমকোণী ত্রিভুজ। ঠিক বলছি তো? এইটার কথা ভাবো, এই যে এই অংশটার কথা ভাবো, এইটুকু এইটুকু, এই ত্রিভুজটার কথা ভাবো। তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি। ভূমি কত? না তো স্যার ভূমি দেখতে পাচ্ছি সিএইচ। হ্যাঁ না বলো? আর উচ্চতা কত স্যার? উচ্চতা হচ্ছে এইচ ডি। কে বুঝনি বলবে? কিন্তু আরেকটা ত্রিভুজ পড়ে আছে। হ্যাঁ না বলবে? সেটাও সমকোণী ত্রিভুজ। হ্যাঁ স্যার। হাফ ভূমি, ভূমি কত? এইচ ই। হ্যাঁ না বলো? এইচ ই। আর তারও উচ্চতা কত স্যার? এইচ ডি। ক্লিয়ার?
চল বার করে এবার নিজেরা চোখে দেখে দেখে মানগুলো বসা। তোরা কি করছিস রে? তাহলে হাফ ইন্টু এবি মানে কত? এবি মানে এইটুকু, মানে এইটুকু, মানে 1 থেকে 3 মানে কত? 2। হ্যাঁ না না বলবি। প্লাস ওসি, ওসি মানে এখান থেকে এত দূর কত রে? 0 থেকে 4 মানে 4 পর্যন্ত নাকি? তাহলে প্লাস 4 গুণিত এএফ, এএফ মানে এইটা, এইটা কত আছে? 1। কে বুঝিসনি বলবি, কে বুঝিসনি বলবি। ট্রাপিজিয়ামটা বুঝাতে পেরেছি সবাইকে? প্লাস চল হাফ ইন্টু সিএইচ, সিএইচ কত স্যার? দেখতে পাচ্ছ 4 থেকে 6 মানে কত হবে? 2 নাকি রে? তাহলে 2 ইন্টু এইচডি, এইচডি কত? এবার দেখ স্যার এইচডি এখানে -2 দেওয়া আছে। এবার শোন, যখন মোট দূরত্ব বোঝাবে, বারবার বলছি শুনবে, মোট দূরত্ব, দূরত্ব স্কেলার না ভেক্টর রাশি? স্কেলার রাশি, সেই জন্য আমরা মাইনাস নেব না। যদি সরণ বলতো মাইনাস নিতাম। কেন? সরণ কি রাশি? ভেক্টর। তাই একটা কথা স্পষ্ট এখানে বলে দিলাম, যদি এখানে দূরত্বের জায়গায় সরণ বলতো আমরা কিন্তু এই জায়গাটায় মাইনাসটাকে নিতাম। যেহেতু দূরত্ব বলছে, দূরত্ব কি রাশি? স্কেলার রাশি, সেই জন্য আমরা মাইনাস নেব না। লেখচিত্রে দূরত্ব হলে মাইনাস নেব না, সরণ হলে প্লাস মাইনাস যা আছে সব নিতে হবে। তো যেহেতু দূরত্ব বার কত দিয়েছে, তাই আমরা এখানে কত লিখে দেবো? সিম্পল 2। বুঝাতে পারলাম ব্যাপারটা? এটা ক্লিয়ার? প্লাস এগেইন হাফ এইচ ই, এইচ ই কত হবে বুঝতে পারছিস? 1 নাকি রে? আর এইচ ডি কত? 2। চল ঠিক করে ক্যালকুলেশন করে এবার। তাহলে 4 আর 2 এ 6, 6/2 কত হবে? 3। প্লাস 2 2 কেটে গেলে কত পড়ে থাকে? 2 প্লাস কত? 1। তাহলে কত হয়ে গেল রে? 6 মিটার। দেখো 6 মিটার হচ্ছে কিনা, ঠিক করে ক্যালকুলেশনটা দেখ, নিজে কর, নিজে কর। 6 আসছে তো? চলো কোশ্চেনটা ভালো ছিল। চলো দেখো পরেরটা যাচ্ছি, হয়েছে? পরেরটা যাচ্ছি, আরেকটা লেখচিত্র অঙ্ক দেখি। চলো এটা করি। চলো 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 চলো, লেখচিত্র আঁকবে। হয়েছে? তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করবে, বেশি বকবে না। লাহিড়িতে একটা রেকর্ডিং হচ্ছে। তাড়াতাড়ি করবে। বলছে
নিচের চিত্রটি একটি গতিশীল বস্তু কণার আবার বেগ সময় লেখচিত্র দিয়েছে। এটির থেকে বস্তুর প্রাথমিক গতিবেগ, তো প্রাথমিক গতিবেগ কি করে বার করবি? দেখ, প্রাথমিক গতিবেগ মানে সময় যখন শূন্য তখন তার বেগ। তাহলে লেখচিত্রে যা, লেখচিত্রের সময় শূন্য কি এই বিন্দুটা? হ্যাঁ, তখন তার বেগ দেখ এখানে নাকি রে? তাহলে এইটা কি তার প্রাথমিক বেগ? হ্যাঁ না না বল। তাহলে প্রাথমিক বেগ কত হয়ে গেল? 5 মিটার পার সেকেন্ড। কে বুঝিসনি বলবি। তাহলে প্রাথমিক বেগ হয়ে গেল স্যার 5 মিটার পার সেকেন্ড। কে বুঝিসনি বলবি। সময় যখন শূন্য তখন দেখো বেগটা 5-এর ঘড়িতে আছে বা 5-এর দাগে আছে। যেহেতু সময় শূন্যতে বেগটা 5-এ আছে, সেই জন্য আমরা এখানে কি বলবো? তার প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে সবার? বুঝাতে পেরেছি? ওকে। বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, চলো অতিক্রান্ত দূরত্ব বার করতে গেলে কি করতে হবে স্যার? ক্ষেত্রফল বার করতে হবে। চলো ক্ষেত্রফল বার করো, আর বলবো না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করো। ফর্মুলা বলে দিয়েছি, আগে থেকে ফর্মুলা দেখো, বুঝে করো। কেন ট্রাপিজিয়াম হবে না? দুটি সমান্তরাল বাহু আর একটা তির্যক বাহু থাকবে। এই যে এই দুটো সমান্তরাল আর তির্যক, এরা তো এরা একে অপরের সাথে তো তির্যক, এরা তো পরস্পর সমান্তরাল নয়, এরা তো পরস্পর নিজেদের মধ্যে সমান্তরাল নয়, তাই না? বুঝাতে পেরেছি? আর যদি তোরা ট্রাপিজিয়াম না বার করিস কি করে বার করতে পারবি? এখান থেকে একটা দাগ কেটে দেবো নাকি রে? হ্যাঁ না না বল। দেখি একটা আয়তক্ষেত্র আর একটা কি হয়ে যাবে? একটা আয়তক্ষেত্র আর কি হয়ে যাবে? একটা ত্রিভুজ। হ্যাঁ না না বল। বুঝাতে পেরেছি তোদেরকে? ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা টুকেছিস? চল তাহলে আমরা এই পার্টে করছি, যেটা তো তোরা বুঝবি শিখবি। ঠিক আছে, দেখছি ফাঁকা নাই, বোতল ভর্তি হয়ে গেছে। ও ঠিক আছে, নাই তো নাই, ছেড়ে দে। ও ঠিক আছে, নিয়ে চলে যাও। আচ্ছা দেখ, তাহলে আমরা যদি এখানে আর একটা পার্ট করে নিই, তাকায় দিকে, তাহলে দেখ আশা করছি এবার বুঝতে পারবো নাকি। তাহলে একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নাকি রে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা কত? 5, আর এটা কত? 5। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান 5 গুণিত 5। এটা কার ক্ষেত্রে পেলি? এই আয়তক্ষেত্রটা। হ্যাঁ না না বল। আর কি পড়ে আছে? ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? হাফ ভূমি, ভূমি মানে কি এইটুকু? হ্যাঁ না না বল। তাহলে প্লাস হাফ ভূমি, ভূমি মানে বিসি, বিসি মানে কি? সি এখানে আছে, এই পয়েন্টটা। এটা 5 আর এটা কত? 25। তাহলে 25 থেকে 5 বাদ দিলে এটা কত হবে? কে বুঝলি না বল? কে বুঝিসনি বল? দেখ এটা 5 আর ওপরে একটা 25, তাহলে এইটুকু কত হবে? 20 হবে না? 5 আর 25। হাফ ভূমি উচ্চতা, এটা কত? এটা কত হবে? 5। হ্যাঁ না না বল। বুঝতে পেরেছিস সবাই? তাহলে কত হলো? 5 5 25 প্লাস 50 কত হলো? 75 মিটার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? কে বুঝিসনি বলবি? ক্লিয়ার হয়েছে? দেখ এবার যদি আমরা ট্রাপিজিয়াম দিয়ে বার করতাম তাহলে কত হতো? দেখ একই ব্যাপার ছিল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে 5 প্লাস কত লিখতাম? 25। হ্যাঁ না বল। ইন্টু তাদের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত? 5। তাহলে 5 আর 25 কত? 30, 30 5 150, 150 কে 2 দিয়ে ভাগ করলে কত হতো? দেখলি, দুটো দিয়েই বার করা যায়। ক্লিয়ার? বুঝতে পারলি? চল 3 নম্বর দেখি। ত্বরণ নির্ণয় করো। ত্বরণ মানে কি রে? ত্বরণ মানে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই কি? সময়। চল বেগের পরিবর্তন কত হবে? দেখ প্রাথমিক বেগ কত ছিল? 5, অন্তিম বেগ কত? 25। তাহলে বেগের পরিবর্তন হবে 25 - 5 বাই
সময় কত 5, তাহলে কত হবে 20/5 মানে কত 4, তাহলে অতএব ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি হয়েছে এদিকে দেখো আমি করে দিচ্ছি তো। অতএব ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করে বার করলাম? ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন কত হলো 5 ছিল 25 হলো, 25 - 5 20, 20/5 করে দিলে 4, সো ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়েছে? স্লাইড চেঞ্জ করব, চলো কোশ্চেন ঢুকবে। কোশ্চেন ঢুকো, কথা না বলে। একটি 5 কেজি ভরের বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 10 মিটার পার সেকেন্ড হলো বস্তুটির ভর বেগের পরিবর্তন। তাহলে প্রাথমিক বেগ ইউ কত 20 মিটার পার সেকেন্ড, আর অন্তিম বেগ কত 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভর কত 5 কেজি। তাহলে আমরা কি ভরবেগের পরিবর্তন লিখতে পারবো? ভরবেগের পরিবর্তন বলো, ভরবেগের পরিবর্তন সমান mu মাইনাস mv, হবে না হবে না বল? তুই বলবি স্যার mv মাইনাস mu। দেখ আমি বড় থেকে ছোটকে বাদ দেবো, ইউটা বড় আছে ভিটা কি আছে ছোট, পরিবর্তন বার করতে বলেছে। তো পরিবর্তন মানে কি যে কোনো একটা থেকে আরেকটা বাদ দিতে পারি, পরিবর্তন তো। তাহলে mu মাইনাস mv কত হবে স্যার? তাহলে 5 গুণিত 20 মাইনাস 5 গুণিত 10, তাহলে কত হলো 100 মাইনাস 50, দ্যাট ইজ 50। অতএব ভরবেগের পরিবর্তন 50 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন হলো 50 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম? এবার তোরা এটা এমভি মাইনাস এমইউ করলে একটা মাইনাস আসবে, বুঝতে পারছিস তো? আর কিছুই নয়, যদি এমভি মাইনাস এমইউ করিস এটা মাইনাস সাইন আসবে, আর কিছুই নয়। আই হোপ কোশ্চেনটা সকলে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? চেঞ্জ করবো, স্লাইড চেঞ্জ করলাম। চলো কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখবে। দেখো করিও না, যদি মনে হয় যে আমি বেশি করাচ্ছি আমি দরজা খুলে দিচ্ছি চলে যাও, বাড়িতে একটা ফোন করে নাও, আন্টি আছে তোমাদের ক্লাসে কোচিং এ, ফোন করো দিয়ে বাড়ি চলে যাও। তোমার থেকে বেশি কষ্ট আমার। এগুলো রাত ভোর 5টায় ঘুমিয়েছি বানাতে গিয়ে, এগুলো আমি সকাল দুপুর 3টে থেকে 10-এর ব্যাচ ছিল, 10-এর পিপিটি বানাতে হয়েছে, 5টা থেকে তোমাদের ব্যাচ ছিল 9-এর পিপিটি বানাতে হয়েছে, আবার রাত 8টা থেকে 12-এর ব্যাচ আছে, তাকে আমাকে পড়াতে হবে পুরো একটা চ্যাপ্টার। আমি ঘুমিয়েছি ভোর 5টায়, উঠেছি সকাল 9টায়, 4 ঘন্টা ঘুমিয়েছি এখনো পর্যন্ত। আর তোমরা এখানে বসে করছো যে কত কি করে দিচ্ছে। যদি না মনে হয় ভালো লাগছে না, দরজা আছে বাড়ি চলে যাও। একটা দিন তোমাদের আমি ছুটি দিই না সারা, বলো তো ফার্স্ট টার্মে আমি কটা ছুটি নিয়েছি তোমাদের শিডিউল ক্লাস? ছুটি নিই না আমি, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কোনো একদিন হয়তো ছুটি নিয়েছি। দু কেজি ভর এর একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে আমরা এখানে লিখবো m সমান 2 কেজি। 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটা হচ্ছে তার প্রাথমিক বেগ, তাহলে ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার কত বল প্রয়োগ করে
বল প্রয়োগ করে মানে এফ তোমাকে বার করতে হবে, ঠিক বলছি নিশ্চয়, এফ বার করতে হবে 5 সেকেন্ড পর, তাহলে টাইম কত 5 সেকেন্ড। বস্তুর বেগ 25 মিটার পার সেকেন্ড হবে, মানে অন্তিম বেগ স্যার 25 মিটার পার সেকেন্ড। চলো এই তথ্য থেকে তোমাকে এফ বার করতে হবে। প্রথম কথা, এফ বার করতে হলে তোমাকে কি জানতে হবে? ফর্মুলা এফ সমান এম এ। বলো এ কি জানো? না। এবার এ বার করার জন্য দেখো ইউ আছে, টি আছে আর ভি আছে। ফর্মুলাটা বাকি তুমি জানো, ভি সমান ইউ প্লাস এটি। এখান থেকে এ বার করে বসিয়ে অঙ্কটা করো। চলো কোশ্চেনটা বুঝতে পেরেছি সবাইকে? ক্লাসে এই কোশ্চেনটা করিয়েছিলাম যেদিন অঙ্ক করাই আমি। তোমরা ভুলে যাও, আমার মনে থাকে যে আমি কি কি করিয়েছি। এ সমান সবার 3 এসছে, তাহলে এ সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ সমান হবে 2 গুণিত 3 মানে 6। এককটা কি লিখবো আমরা? নিউটন। কেন? এসআই পদ্ধতি। তাই এক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান এফ সমান হবে 6 নিউটন। ক্রিয়াশীল বলের মান ক্যাপিটাল এফ সমান হবে 6 নিউটন। হয়েছে? পরের স্লাইডে যাব। সোজা ছিল অঙ্কটা? হয়েছে সবার? অনামিকা হয়েছে? চলো কোশ্চেন দেখবো। বলছে একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বুলেট নির্গত হয় আর প্রতিটি বুলেটের ভর এম। তাহলে বলতো 1 সেকেন্ডে কত ভর নির্গত হয়? এম এন। হ্যাঁ না বল? ভাব, একটা বুলেটের ভর এম বা গুলির ভর এম, এরকম এন খানা বুলেট বেরোচ্ছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে মোট কত ভর হচ্ছে? এম এন। হ্যাঁ না বল? বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে প্রতি সেকেন্ডে মানে এভাবে লিখতে পারো, মোট ভর কত বলতো? না তো স্যার, মোট ভর হচ্ছে আমার এম গুণিত এন। আর সময়টা কত লিখতে পারবো তুমি? 1 সেকেন্ড। হ্যাঁ না বলতো? কেন 1 সেকেন্ড লিখতে পারলি? তুই প্রতি সেকেন্ড কথাটা বলেছে, দেখ এই দেখ প্রতি সেকেন্ড। তাহলে একটা কোন বন্দুক থেকে 1 সেকেন্ডে কটা গুলি বেরোচ্ছে? এন খানা। আর প্রতিটা গুলির ভর এম হলে মোট ভর কত হবে? এম এন। এক একটা ছোট ছোট ক্যান্ডি যেগুলো খাস তার ভর যদি 10 গ্রাম হয়, তোকে 10টা ক্যান্ডি যদি 1 সেকেন্ডে দিই, তাহলে 1 সেকেন্ডে তোর কাছে মোট কত ভর গেল? স্যার 10 গুণিত 10 100 গ্রাম। এটাও তো তাই। তাহলে 1 সেকেন্ডে মোট ভর হলো এম এন স্যার। এবার কি বলছে? প্রতিটি বুলেটের ভর এম কেজি এবং এর বেগ কত? ভি। বেগও দিয়ে দিয়েছে। বেগ কত স্যার? ভি মিটার পার সেকেন্ড। প্রযুক্ত বল বলতো আমরা কি জানি? প্রযুক্ত বল মানে ভরবেগের পরিবর্তন বাই কি হয়? ভরবেগের পরিবর্তন বাই বল সময়। তাহলে ভরবেগের পরিবর্তন এখানে কত হবে বলতো? ভর কত স্যার? এম এন। আর বেগ কত? ভি। তাহলে ভরবেগ কি আমার এম এন ভি হবে? হ্যাঁ না বল? ঠিক বলছি কিনা বল? ভরবেগ কত হবে? এম এন ভি। আর সময় কত হবে স্যার? 1। দেখ তো 1 আছে কিনা। তাহলে প্রযুক্ত বল কত হবে স্যার? এম এন ভি। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে স্যার প্রযুক্ত বল হবে এম এন ভি। বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ, কেন বুঝলা না? কি বুঝলা না বলো? ভরবেগ মানে কি? ভর কত আর বেগ কত, না বোঝা তো কিছু নেই এখানে। ভর এম এন, বেগ ভি, এম এন ভি। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? চেঞ্জ করবো স্লাইড। চল কোশ্চেন দেখি পরেরটা। পুরোটা বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে অঙ্কটা করবে। দাঁড়া দাঁড়া,
বলছে 50 গ্রাম ভরের একটি বস্তু কণার ওপর, তাহলে এম হচ্ছে 50 গ্রাম, কিন্তু গ্রাম রাখবো না, কি করে নেবো 50 বাই কি হয়ে গেল তাহলে গ্রাম থেকে কেজি। বুঝতে পারলি? 50 গ্রামকে কিসে কনভার্ট করে নিলাম? কেজিতে। কত দিয়ে ভাগ করে? 1000 দিয়ে। এবার বলছে 100 নিউটন বল কিছু সময় ধরে কাজ করলো, এফ সমান 100 নিউটন কাজ করলো, সময় কত জানি না, ওই সময়টাকে ধরলাম আমি টি, টি সময় কাজ করলো। বস্তু কণাটির বেগ ওই সময়ে 4 মিটার পার সেকেন্ড থেকে, মানে এটা কি প্রাথমিক বেগ, হ্যাঁ না বলতো? তাহলে স্যার ইউ তো হবে আপনার 4 মিটার পার সেকেন্ড, আর বেড়ে 36 কিলোমিটার পার আওয়ার হলো, মানে এটা কি অন্তিম বেগ? হ্যাঁ স্যার 36, কিন্তু কত দিয়ে গুণ করব আমি? কেন? যাতে করে কি চলে আসে মিটার পার সেকেন্ড। তাহলে 36 এর সাথে 5 এর 18 গুণ করব, যাতে করে কি চলে আসে মিটার পার সেকেন্ড। ঠিক তো? বুঝতে পেরেছো? এটা একটু আগে এরকম অঙ্ক করালাম, ক্লিয়ার হয়েছে? তাহলে যদি এই ক্যালকুলেশনটা করতে পারো, 18 সাথে 36 2, তাহলে ভি হবে 10 মিটার পার সেকেন্ড। বলছে ওই সময়ে কণার সরণ কত, এস বার করতে বলেছে। তো বলো এস মানে কি হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো প্রথম কথা টি বার করে নি, প্রথম কথা টি বার করে নি, আর আমাকে বার করতে হবে এ। আচ্ছা টি যদি না বার করি আমি, আর একটা ফর্মুলা আমার কাছে আছে, কি বলতো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, এটাও হবে নাকি রে? তার মানে আমাকে এখানে কি বার করতে হবে বলতো? এ বার করতে হবে, হ্যাঁ না বল? তো এ বার করার জন্য আমরা জানি এফ সমান কি হবে? এম এ। তাহলে টি এর দরকার নাই, টি বাদ, লাগলো না টি নাকি? তাহলে এফ সমান এম এ থেকে এটা বার করলে এ সমান এফ বাই এম, মানে এফ কত? 100 বাই এম কত? 50, ওপরে চলে গেল 1000, তাহলে 50 2, মানে এ এলো আমার 2000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা বসাবো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ আমাকে এস বার করতে বলেছে। তাহলে ভি স্কোয়ার মানে কত? 10 এর স্কোয়ার, ইউ স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ মানে কত? 2000 ইন্টু এস। ঠিক আছে, বলতে পারলাম? দেখো তাহলে 100 সমান 16 প্লাস 4000 এস, তাহলে 100 মাইনাস 16 কত? 84 সমান 4000 এস। সব ঠিকঠাক করেছি তো? তাহলে এস সমান হবে 84 বাই 4000, বাবা 1000, 84 কাটলে 21, মানে 21 বাই 1000, মানে 0.021 মিটার, 0.021 মিটার। ঠিক তো? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন দেখবো। এটা হয়েছে সবার? দেখো কোশ্চেন দেখো, এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি সব অঙ্ক করিয়ে দিলাম, আজকে প্রথম নয়, এর আগে অঙ্ক করিয়েছি আমি। 6 কেজি ভরের একটি বন্দুক থেকে, তাহলে বন্দুকের ভরকে আমরা কি দিয়ে লিখি? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কত? 6 কেজি। আর গুলির ভরকে লিখবো 10, কিন্তু 10 রাখবো না, কি করে দেবো? কেজি নাকি রে? আর বুলেটের বেগ ভি কত দিয়ে লিখি আমরা? ছোট হাতের ভি, মনে পড়ছে ক্লাসে করিয়েছিলাম 300 মিটার পার সেকেন্ড। ক্যাপিটাল ভি বার করতে হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি ছিল মনে করে দেখ, ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি, মানে কত ছিল? 0। বন্দুকের ক্ষেত্রে মনে আছে যে প্রাথমিক ভরবেগ সমান কি ছিল? অন্তিম ভরবেগ। প্রাথমিক ভরবেগ কত ছিল? 0, অন্তিম ভরবেগ
বন্দুকের ভরবেগ প্লাস কি হচ্ছিল, গুলির ভরবেগ। ওই যে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি দেখছো, ওটা হচ্ছে বন্দুকের ভরবেগ। স্মল এম স্মল ভি দেখছো, ওটা কিসের ভরবেগ, গুলির ভরবেগ। ঠিক ছিল, ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম, মন দাওনি, এখন হাঁ করে তাকিয়ে দেখবে, কিছু করার নাই। তো বার করতে হবে আমাকে ক্যাপিটাল ভি, তাহলে স্যার মাইনাস এম ভি, ক্যাপিটাল ভি সমান মাইনাস স্মল এম ভি, খুব ভালো, মাইনাস স্মল এম ভি বাই ক্যাপিটাল এম। মাইনাস স্মল এম কত, স্মল এম হচ্ছে 10/1000, স্মল ভি কত 300, ক্যাপিটাল এম কত 6। তো 0 0 0 কেটে দে, তাহলে 3/6, 3/6 মানে কত রে, মাইনাস 0.5 নাকি রে। কিন্তু আমরা এখানে মাইনাস সাইনটা কি বলেছিলাম, বাদ দিতে। কেন, কারণ বন্দুকের বেগ আর গুলির বেগ পরস্পর কি ছিল, বিপরীত, মনে পড়ছে ক্লাসে করেছিলাম। তাই লিখবো অতএব নির্ণীত বন্দুকের বেগ, অতএব নির্ণীত বন্দুকের বেগ অতএব নির্ণীত বন্দুকের বেগ 0.5 মিটার পার সেকেন্ড, 0.5 মিটার পার সেকেন্ড। এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায় বন্দুকের বেগ আর গুলির বেগ পরস্পর বিপরীত। অতএব নির্ণীত বন্দুকের বেগ 0.5 মিটার পার সেকেন্ড, এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায় বন্দুকের বেগ ও গুলির বেগ পরস্পর বিপরীত। বন্দুকের বেগ ও গুলির বেগ পরস্পর বিপরীত। হয়েছে, হয়েছে সবার? স্লাইড চেঞ্জ করবো, তাড়াতাড়ি করো। হয়েছে, চলো কোশ্চেন রিয়ালাইজ করো। বলছে ক্যাপিটাল এম ও স্মল এম ভরের দুটি বল পরস্পর দিকে যথাক্রমে ইউ এবং ভি বেগ নিয়ে চলে। ভালো করে বোঝো। তাই দেখো, এই এম, এই বেগটা ছিল ইউ, এইদিকে চলছে পরস্পরের দিকে, আর এটা হচ্ছে স্মল এম, এটা ভি বেগ নিয়ে এইদিকে চলছে, এবং তারা ধাক্কা লাগলো এক জায়গায়। ধাক্কার ফলে তারা পরস্পরের সাথে যুক্ত হলো, সংঘর্ষের পর তাদের বেগ কত। তাহলে প্রাথমিক ভরবেগ বার করো। তাহলে প্রাথমিক ভরবেগ কি হবে, দেখো প্রাথমিক ভরবেগ সমান, এটার কত হবে এম ইউ, আর এটার কত হবে স্মল এম ভি, তাই তো। এই আর ধাক্কা লাগার পর কি হচ্ছে, তাদের ভর পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে অন্তিম যে পদার্থটা বা বস্তুটা থাকছে সেটার মধ্যে ভর থাকছে এম প্লাস স্মল এম, ধরলে তার বেগ হচ্ছে ভি। তাহলে অন্তিম ভরবেগ কত হবে, অন্তিম ভরবেগ হবে এম প্লাস স্মল এম ভি। আমরা এখানে একটা কাজ করি, ভেক্টর নোটেশনটাকে ইউজ করি। হ্যাঁ দেখ ভালো করে বোঝ, যে জায়গাটা এই এম ইউটা এইদিকে যাচ্ছে, এই এম ভিটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ এরা পরস্পর কি হচ্ছে, একই দিকে গতিশীল হচ্ছে। তো এবার দেখ লজিক্যালি যদি এর ভরবেগটাকে এই দিকটাকে পজিটিভ ধরিস, এই দিকটা কি হবে বলতো, নেগেটিভ। তাই প্রাথমিক ভরবেগ এর যদি এম ইউ হয়, এর কত হবে বলতো, প্লাস অফ কত হবে বলতো, মাইনাস এম ভি। বুঝতে পারলি ব্যাপারটা, মানে আমরা পজিটিভ এক্সটাকে প্লাস ধরছি, ঠিক আছে, এই ধরে কর। তাহলে প্রাথমিক ভরবেগ কত ছিল, এম ইউ মাইনাস এম ভি, আর অন্তিম ভরবেগ কত, এম প্লাস স্মল এম ভি। এটা যদি অনেকে মাইনাস না ধরে তাহলে একটু ভুল হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো, মাইনাসটা কেন ধরলাম, কেন ধরলাম, এই দিকটাকে আমরা কি ধরছি, পজিটিভ, তাহলে এই দিক দিয়ে আসছে কি নেগেটিভ হবে না, ভরবেগ ভেক্টর রাশি, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে আমরা এখান থেকে ক্যাপিটাল ভি বার করতে পারবো, ক্যাপিটাল এম ভি, এম ইউ মাইনাস স্মল এম ভি বাই এম প্লাস স্মল এম।
চল নেক্সট, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হয়েছে সবার? হয়েছে সবার? চলো পরের স্লাইডে গেলাম। চলো কোয়েশ্চেনটা দেখবো, মৌল অধ্যায়ের কোয়েশ্চেন দেখছি। বলছে এনটিপি তে 2 গ্রাম হাইড্রোজেন, আচ্ছা বলো 2 গ্রাম হাইড্রোজেন মানে কি 1 মোল? হ্যাঁ স্যার। আর 32 গ্রাম অক্সিজেন মানে কি 1 মোল? হ্যাঁ স্যার। কিন্তু দেখো 14 গ্রাম নাইট্রোজেন কিন্তু 1 মোল নয়, 28 গ্রাম নাইট্রোজেন হলে কি হতো? 1 মোল হতো। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন মানে কি হবে? হাফ মোল। কে বুঝিসনি বলবি, যাদের মোল আছে তারা দেখ। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল, 32 গ্রাম অক্সিজেন মানে 1 মোল, কিন্তু 14 গ্রাম অক্সিজেন মানে কিন্তু দেখো হাফ মোল। এবার বলছে এর আয়তন কি সমান হবে? সবার আয়তন সমান না, হবে না। শুধু হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনটা কি হবে স্যার? সমান। কারণ একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে, বা যাদের মোল সংখ্যা সমান হবে তাদের আয়তনও কি হবে? সমান হবে। সেই জন্য এই ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তন সমান হবে, নাইট্রোজেনের আয়তন আলাদা হবে। কত হবে? মাথায় রাখবি, নাইট্রোজেনের আয়তন হবে 11.2 লিটার আর এদের প্রত্যেকের আয়তন হবে 22.4 লিটার। ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? বুঝাতে পেরেছি? ওকে চলো, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন প্রত্যেকের আয়তন 22.4 লিটার করে হবে, কিন্তু 14 গ্রাম নাইট্রোজেন যেহেতু হাফ মোল মানে 11.2 লিটার তার আয়তন হবে। ক্লিয়ার? পরের স্লাইডে যাব। হয়েছে সবার? সোহম হয়েছে? তোদের হয়েছে? চল, কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন, রহরা রামকৃষ্ণ মিশনে দিয়েছিল। বলছে তোমাকে 18 গ্রাম জল দিলাম এবং 120 কোটি ভারতবাসীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম, এরকম একটা অঙ্ক আমরা টাকা দিয়ে করেছিলাম। তাহলে প্রত্যেক ভারতবাসীর দ্বারা প্রাপ্ত জলের অণুর সংখ্যা কত? জলের অণুর সংখ্যা কটা করে অণু পাবে জলের? চল তাহলে আমাকে বল, 18 গ্রাম জল মানে কি 1 মোল জল, আর 1 মোল জলে অণুর সংখ্যা কত হবে? 6.02। তাহলে আমরা বলে দিতে পারবো 18 গ্রাম জলে অণুর সংখ্যা, 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার যদি বলে এদেরকে 120 কোটি ভারতবাসীর মধ্যে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেক ভারতবাসী কত করে পাবে সেই হিসাবটা মনে করে দেখ। প্রত্যেক ভারতবাসী পাবে, এখন যা দরকার সেটা জল নয়, তেল। তেল যদি ভাগ করে দিত তাহলে খুব ভালো হতো। পেট্রোল ডিজেল নাকি রে? গ্যাস, ও গ্যাস। এবার বল 120 কোটি, কোটি থাকলে পেছনে কটা শূন্য বসে? 7টা নাকি রে? তাহলে 120 ইন্টু কত লিখবো? 10 টু দি পাওয়ার 7। বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা এইটা মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। প্লিজ একটু মন দেবে এদিকে। 120 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটা মানে কি লিখবো? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9। হবে না? হবে না বলবে। এবারে 6.022 কে যদি 1.2 দিয়ে ভাগ করিস তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5 চলে আসে। তাও আমি একবার ক্রস ভেরিফাই করে ক্যালকুলেশন দেখে নিই। 6.022 ডিভাইডেড বাই 5.018, তাহলে 5.018 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তাহলে প্রত্যেক ভারতবাসী এত সংখ্যক জলের অণু পাবে। তাহলে প্রত্যেক ভারতবাসী এতটা করে জলের অণু পাবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার হলো? চলো, কারা মোল মোল করছিলিস? পেয়েছিস? চল, বুঝতে পারলি কোশ্চেনটা? স্টার দেবি তোরা মিশন। স্লাইড চেঞ্জ করবো।
চেঞ্জ করলাম। চলো, 1 মিলিমোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা গণনা করো। আচ্ছা বলতো, মিলিমোল মানে কি 10⁻³ মোল? হ্যাঁ না বলবি। মিলি মানে তো 10⁻³ তাহলে প্রথম কথা, 1 মোল জলে অণুর সংখ্যা কত হয় রে? আরে স্যার এটা তো মুখস্থ, 6.022 ইন্টু 10⁻23। হ্যাঁ না বলবি। এবার 1 মোলে যদি এত হয়, 10⁻³ মোল জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³ মানে 6.022 ইন্টু 10⁻20। এবার বলছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। আচ্ছা H2O এটা মানে জল। আচ্ছা H2O তে হাইড্রোজেন কটা আছে রে? অক্সিজেন কটা আছে? তাহলে আমরা লিখবো একটি H2O অণুতে হাইড্রোজেন সংখ্যা 2টি। অতএব 1 মিলিমোল জলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত হবে? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻20 মানে 12.044 ইন্টু 10⁻20। বুঝতে পারলি? 1 মিলিমোল জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻20 আর একটা H2O তে হাইড্রোজেন থাকে 2টা, তাহলে এতটাতে কত থাকবে? এত ইন্টু 2। বুঝতে পারলি ব্যাপারটা? যাদের নাই ফার্স্ট টার্মে স্কিপ করবে, অসুবিধা নেই, টুকে রাখতে পারো, স্কিপ করতে পারো। এটা ক্লিয়ার হয়েছে সবার? কোন সমস্যা? যাদের পরীক্ষা আছে ফার্স্ট টার্মে বলবে, যাদের ফার্স্ট টার্ম আছে তাদের কোনো সমস্যা চিন্তা করো না, সেকেন্ড টার্মের আগে আমি আবার মোলের অঙ্ক রিভাইজ করে দিব। সেই বলে এখন কানে তুলো গুঁজে নিও না, শোনো। ক্লিয়ার? পরের স্লাইডে যাব। ক্লিয়ার হয়েছে? স্লাইড চেঞ্জ করব, চলো করি। বলছে H2O2 এর বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো H2O প্লাস O2 ব্যালেন্স করা নাই, ব্যালেন্স কর, 2 দিয়ে দে 2 দিয়ে দে, ব্যালেন্স হয়ে যাবে। চল, 6.8 গ্রাম H2O2 এর সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা তাকাই দিকে। এবার এই রকম প্রবলেমের ক্ষেত্রে কি হয় দেখ, এটাকে বলা হয় রাসায়নিক গণনা। কি বলা হয়? এরকম যখন সমীকরণ দেবে, ক্যালকুলেশন করতে গেলে আগে এটার আণবিক ভর বার করো। তাহলে 2 আণবিক ভর কত হবে? H2 মানে কত? 1 গুণিত 2 প্লাস অক্সিজেন কত? 16 গুণিত 2। তাহলে ক্যালকুলেট করলে হচ্ছে 2 গুণিত 2 প্লাস 32 34 মানে 68। তাহলে এটা হলো 68 গ্রাম। এবার তাকা, বলছে তার ভর আর এসটিপি তে আয়তন বার করো। ভর দেখ, এই O2 মানে অক্সিজেন 16 গুণিত 2 তাহলে কত হলো? 32 গ্রাম। এবার সহজ সরল হিসাব বোঝ, বল 68 গ্রাম H2O2 থেকে তুই অক্সিজেন পাচ্ছিস কতটা? 32 গ্রাম। দেখতে পাচ্ছিস হিসাবটা? এটা কি ঠিক? দেখ 68 গ্রাম থেকে কত পাচ্ছিস? 32 গ্রাম। কিন্তু কোশ্চেন তোকে কত বার করতে বলেছে? 6.8। চল কর। তাহলে 68 গ্রাম H2O2 থেকে O2 পাওয়া যায় কত গ্রাম? 32 গ্রাম। একে কত? 6.8 গ্রামে কত? বার কর, ঐকিক নিয়ম। কত হবে? তাহলে স্যার 32/68 ইন্টু 6.8, কাটাকুটি ঠিকঠাক করে কর, তাহলে দেখ আসবে 3.2 গ্রাম। ক্লিয়ার? তাহলে ভর কত হলো? 3.2 গ্রাম। ভর কত হলো? 3.2 গ্রাম। ক্লিয়ার? ভর কত হলো? আচ্ছা ভর যদি বার করতে পারিস, বলতো মোল সংখ্যা বার করতে পারবি? মোল সংখ্যা, মোল সংখ্যা কত হবে? প্রদত্ত ভর বাই আণবিক ভর। হ্যাঁ না বল? ঠিক তো? তাহলে মোল সংখ্যা মানে প্রদত্ত ভর কত বার হলো? 3.2 আর আণবিক ভর অক্সিজেনের কত? 32। তাহলে কাটাকুটি করলে কত হয়? 0.1। তাহলে মোল সংখ্যা হলো 0.1। হঠাৎ কেন মোল বার করলাম? কিসের জন্য? আয়তন। বল 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 0.1 মোলের আয়তন কত হবে? বুঝতে পারলি ব্যাপারটা?
তাহলে 1 মোল O2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 0.1 মোল O2 এর আয়তন হবে 2.24 লিটার। তাহলে একটার উত্তর হবে 3.2 গ্রাম আর একটার উত্তর হবে 2.24 লিটার। ক্লিয়ার হয়েছে? আই হোপ বোঝাতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? আই হোপ বোঝাতে পেরেছি। ওকে, এই দিদি বাইরে কে দাঁড়িয়ে আছে গো? ওটা স্টুডেন্ট আমার? হ্যাঁ, সায়ক, বাইন, রিতম। ক্লিয়ার হয়েছে এতদূর? চল লাস্ট কোশ্চেন আজকে। দেখ, লোহিত তত্ত্ব, প্লিজ একটু শুনে নাও। লোহিত তত্ত্ব আয়রনের ওপর দিয়ে, দেখো লোহিত তত্ত্ব আয়রনের ওপর দিয়ে যদি স্টিম চালনা করো তার বিক্রিয়াটা ঠিক এরকম হয়, Fe3O4 প্লাস 4H2। তাকাবে এবার, শোন, এই যে এর সামনে যেটা আছে না, এটাকে বলা হয় মোল। কি বলা হয় এটাকে? মোল। তাহলে এখানে লোহা ফেরাস কমল লেগেছে 3 মোল, জল কমল লেগেছে 4 মোল। এটা কমল তৈরি হয়েছে কিছু আগে নাই, মানে কমল 1 মোল, আর হাইড্রোজেন কমল 4 মোল। তাহলে তুই কি বলতে পারবি যে লোহা লেগেছে আমার 3 মোল আর হাইড্রোজেন উৎপন্ন হয়েছে কত? 4 মোল। প্রশ্ন পর, লোহিত তত্ত্ব আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কি পরিমাণ আয়রনের প্রয়োজন হবে? এবার আয়রনের পরিমাণ চেয়েছে। পরিমাণটা কি মোল দিয়ে হবে না ভর দিয়ে হয়? ভর। তাহলে বল, 1 মোল এফি মানে 56 গ্রাম, তাহলে 3 মোল কত হবে? 3 গুণিত 56। হ্যাঁ, কি হয়েছে? তাহলে 3 গুণিত 56 56, তাহলে কত হলো? 168 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি 4 মোল হাইড্রোজেন তৈরি করতে লোহা লেগেছে 168 গ্রাম। কি করে বার হলো? Fe 56 হয়, 3 × 56। তাহলে 4 মোল H2 তৈরি করতে Fe লাগে 168 গ্রাম। একে কত? 2 মোলে কত? ক্যালকুলেশন করে লে। দেখ 84 গ্রাম হবে। দ্যাট ইজ ইউর অ্যান্সার। এতদিন থাকবে আজকে।